ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছেন মা? লেখা আছে কর, তার নিচে খল, তার নিচে ঘট, তার নিচে জল, তার নিচে পথ। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছোটবেলায় সকলকে পড়তে অনুরোধ করেছেন। আমরা ছোটবেলায় পড়ছি, এখন তো সব গুড মর্নিং পাপা। পাপ কোথায় আছি? সকালবেলায় আমার ঘরের দিকে একবার আয়। বলে ঠিক আছে, আই এম রেডি। আমরা ইংরেজি পড়বো, কেন পড়বো না, ওটা দরকার আছে। কিন্তু আগে এই সনাতনীটাকে একটু সম্মান দেব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন কর, কর মানে কর্ম কর। এই যে বলছিল না কর্মই ধর্ম, কর্মই ধর্ম, কিন্তু একটা লাইন মাস্তে যোগ হবে, সৎকর্মই ধর্ম। আপনি যে কর্মটা করছেন তার মধ্যে যদি অনেস্টি থাকে, তার মধ্যে যদি সততা থাকে, একদম ধর্ম। কে বলছে ধর্ম হবে না? আপনার মধ্যে যখনই সততা থাকবে তখনই জানবেন আপনার প্রতি কৃষ্ণ কৃপা 100% রয়েছে। তাহলে আপনি সৎভাবে থাকবেন কেন? তাহলে যদি যদি আপনি সৎকর্ম করেন, থাকবে না আপনার খল। খল মানে হিংসা। যদি না থাকে খল, তাহলে 3.5 হাতের দেহ ঘট রেডি। এ ঘট সত্য যুগে 28 হাত ছিল, ত্রেতাতে 14, দাপরে 7, কলিতে 3.5 হাত, দেহ ঘট রেডি। তাহলে যদি ভালো কর্ম করেন, থাকবে না আপনার খল, তাহলে তৈরি হয়ে যাবে দেহ ঘট। আর যখনই ঘট তখন জল, প্রেম ভক্তির জল। আর যদি জল তবে পথ। আর যদি এগুলো ছোট থেকে না করতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়ার্নিং দিলেন, তাহলে তুমি অচল, অধম, অপর। আর বাকিটা মাস্টারি করে লাভ নেই। ইঙ্গিতে পণ্ডিত বোঝেন, মূর্খ বুঝে কি? প্রেম সে বলো রাধে রাধে। আবার আপনি দ্বিতীয় ভাগে আসুন, ঐক্য মানে এক হও, বাক্য কথাটা বলো, তবে পাবে মাণিক্য, না হলে হবে না, আগে এক হতে হবে। আবার আপনি সহজ পাঠে চলে আসুন। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। ছোটবেলায় পড়েছেন যারা সহজ পাঠে। আজ মঙ্গলবার মানে সোমবার হচ্ছে শৈশব, মঙ্গলবার হচ্ছে কৈশোর। এখন থেকে যদি আপনি সৎসঙ্গ না করেন, রাস্তা অন্যদিকে হয়ে যেত। এবার রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কুমোর পাড়ার গরুর গাড়ি। 3.5 হাতের দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি। বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি ফাঁকা নেই বাবা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ভ্যারাইটিস বাসনপত্র, কিন্তু গাড়ি চালাই বংশী বদন। গাড়ির মালিক আমরা নই। আমার নাম সব্যসাচী। এই গাড়িটি কতদিনের জন্য চালাবো জানি না, কারণ মেডিসিনের কারখানায় যখন একটি মেডিসিন আবিষ্কার হয়, তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানায় আবিষ্কার হয়েছে, পিছনে ডেট কনফার্ম। যখনই ডাক আসবে, যদি আসে ডাক তার, যদি আসে ডাক তার, তবে হেলথ ওয়ার্ল্ড বলুন আর মিশন বলুন, কি করে রে ডাক্তার? যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? তার ডাক এসে গেলে ভগবানেরই অংশ। বড় বড় ডাক্তাররা বলবে আপনি বাড়ি নিয়ে যান, একটু সেবা শুশ্রূষা করুন, মানে আমার ডিপার্টমেন্ট শেষ। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন। আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। গাড়ি যদি বংশীবদন চালাতেন না মা, খুব ভালো হতো। কুরুক্ষেত্রে অর্জুনের রথটা কে চালিয়েছিলেন? বংশীবদন। অর্জুন প্রথমভ্রষ্ট হয়নি। কিন্তু আমরা একটু ভক্তির সাথে যুক্তি নিয়ে চলি, তো বেশি যুক্তিটা আমরা পছন্দ করি। হ্যাঁ, ওই জন্যে গাড়ি চালায় বংশীবদন, কিন্তু সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ভাগ্নে মদন, মদনকে চাপিয়ে দিয়েছি। মদন মানে অহংকার, কামনা বাসনা, এলজেব্রা থিওরি, প্লাসে মাইনাসে মাইনাস। আমার গোবিন্দ হলো নিষ্কাম, মনটি কামনা বাসনায় ভরা, ধরা ছোঁয়া যাচ্ছে না। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। কবিতা লাইনগুলো মনে পড়ছে তো? হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, হাট বসলো শুক্রবারে। কিসের হাট? ভবলীলার হাট। সোমবার গেল মানে শৈশব, মঙ্গলবার মানে কৈশোর, বুধবার মানে যৌবন, বৃহস্পতিবার মানে বার্ধক্য। যতক্ষণ শরীরে থাকলো বল, বলছে রাখ তোর হরিবল। আমার এত বল, আমি হরিবল নিয়ে কি করব? আমার শরীরে বল, আমার পকেটে বল, আমার রাজনীতির বল, আমার লোক বল, আমার জন বল, রাখ তোর হরিবল। কিন্তু যখন আপনি ঠিক সেই বয়সে চলে আসবেন, আমাদের ভালোবাসা কতক্ষণ জানো মা? বলছে ভাতের পাতে কাগজিটি যতক্ষণ,
কাগজির মধ্যে যতক্ষণ রসামৃত, যেমন কাগজিটিকে সবাই কদর করে, তেমনি এই শরীর যতদিন সংসারকে দিতে পারবেন, সংসারের ভালোবাসা ততদিনেই আপডেট হবে। যেদিন শরীর কথা বলবে না, মায়েরা মিলিয়ে নেবেন, রান্না করতে পারবেন না, বাটনা বাটতে পারবেন না, জামা কাপড় ধুয়ে দিতে পারবেন না, গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে, আপনাকে কে বেশি ভালোবাসে। তেমনি যেদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, কত ভালোবাসা আপনাকে দেবে। কিন্তু যেদিন শরীর কথা বলবে না, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি, থাকবে শুধু কর্ম। তাই মায়েরা, এই পদটিকে আমরা মূল লীলাটার মধ্যে ব্যাখ্যায় রয়ে যাব। বলে যেই গোরা সেই কৃষ্ণ কৃষ্ণ, আবার সেই তো জগন্নাথ জগন্নাথ বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত আজকে মিলে যে গেল রে, আজ মিলে যে গেল রে, আজকে মিলে যে গেল রে, মিলে যে গেল রে, তিন তত্ত্ব এক হয়ে, ওগো মিলে যে গেল রে, তিন তত্ত্ব এক হয়ে, মিলে যে গেল রে, দেখো তিন তত্ত্ব এক হয়ে, মিলে যে গেল রে, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, দেখো মিলে যে গেল রে। ওকে বাসুদেব কহে ও করি জোড় ও হাত হে হে বাসুদেব ঘোষ কহে ও করি জোড় ও হাত হে হে বাসুদেব ঘোষ কহে ও করি জোড় ও হাত হে হে বাসুদেব ঘোষ কহে করে জোড় ও হাত হে হে বাসুদেব ঘোষ কহে করে জোড় ও হাত হে বাসুদেব কহে করে জোড় ও হাত হে বাসুদেব কহে করে জোড় ও হাত হে বাসুদেব ঘোষ কহে করি জোড় ও হাত হে বাসুদেব ঘোষ কহে করি জোড় ও হাত হে বাসুদেব ঘোষ কহে করি জোড় ও হাত হে বাসুদেব ঘোষ। জয়নিতাই, দেখুন পূর্ববর্তী অনুষ্ঠান আর পরবর্তী অনুষ্ঠানগুলো কাছে থাকার জন্য সময়টা একটু কমেছে। সকল শিল্পীকে মর্যাদা দিতে হবে। এরপরে আমার একজন প্রিয় দিদি, খুব ভালো কীর্তন গান করেন, কৃষ্ণা বিশ্বাস মহাশয়া, উনি লীলা কীর্তন গান পরিবেশন করবেন। আপনারা কিন্তু শুনবেন, খুব ভালো কীর্তন গান করেন। তার আগে আমি লীলা কীর্তন গান গাইছি। এখন আমি আপনাদেরকে যে লীলাটা শোনাচ্ছি, নামটা আমি বলিনি। আর কয়েকদিনের পর একটা মেলা হবে, আপনাদের এখান থেকে আপনারা দৌড়ে দৌড়ে যাবেন। মেলাটার কি নাম? জয়দেবের মেলা। এই জয়দেব গোস্বামী যে শাস্ত্রটি রচনা করেছিলেন তার নাম হচ্ছে গীত গোবিন্দম কাব্য। মায়েরা, মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন পুরী ধামে,
যে গ্রন্থগুলি তিনি রীতিমতো শ্রবণ করতেন তার মধ্যে সবার উপরে ছিল জয়দেব গোস্বামী বিরচিত গীতগোবিন্দম আর বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ। তাহলে আমাদের যতটুকু সময় মানে পরবর্তী শিল্পী আসার আগে পর্যন্ত তত্ত্ব এবং তথ্য সহকারে আমরা সেই গীত গোবিন্দম আর তার সাথে জয়দেব পদ্মাবতীর কথাটা একটু ভালো করে শুনে নেব। আর কয়েকদিন পরেই যেহেতু আমাদের জয়দেবের মেলা, এটা আমরা বিশ্লেষণ করব। আর আরেকটা কথা বলি, 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা, এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম। এই নিয়ে অনেক চর্চা হয়েছে, রাম মন্দির না করলে ওনা বড় হাসপাতাল করে দিলে ভালো হতো, এই করে দিলে নিশ্চয়ই নিশ্চয়ই হাসপাতাল হলে ভালো হয়, কর্মসংস্থান হলে ভালো হয়, কিন্তু একটা বড় মন্দির যখন হয় সেখানেও কম কর্মসংস্থান হয় না বাবা। হাজার হাজার মানুষ, এই যে আমাদের দুর্গাপুর 2024 নিখিলবঙ্গ কীর্তন সমাজ এই যে প্রতি বছর এত যত্ন করে আপনাদের সহযোগিতা নিয়ে নিজেদের কর্ম ত্যাগ করে ডোর টু ডোর গিয়ে আপনাদের কাছে সেবা দান যতটুকু পায় তা দিয়ে যে সুন্দর মহোৎসবটা করে, এখানে কর্মসংস্থান হয় না? যে রান্না করছেন তার কর্মসংস্থান, যে মাইক চালাচ্ছেন তিনি শুধু শুধু এসছেন, সব্যসাচী শুধু শুধু এসছেন, আপনাদের সেবার জন্য যে দোকান থেকে জিনিস আসছে শুধু শুধু আসছে। এখানেও 100 দিনের কাজ আছে বাবা, প্রেম সে বলো রাধে রাধে, দেখে নেওয়ার চোখ থাকতে হবে। তাই মায়েরা আস্বাদন করবেন, এই বড় বড় কর্মগুলোকে ছোট ছোট চিন্তাধারা দিয়ে মিটিয়ে দেবেন না, প্রেম সে বলো রাধে রাধে। তবে হ্যাঁ, আমরাও চাইবো কর্মসংস্থান হোক, ডাক্তারখানা হোক, এগুলো আমাদের প্রয়োজন। একেবারে লীলার মূল পর্যায়ে যাব তত্ত্ব দিয়ে, সবাই মিলে দুটি হাত তুলে লীলাটি বৃন্দাবন থেকে শুরু করবো, একবারই বৃন্দাবনের লীলাটি, কিন্তু যদিও গীত গোবিন্দম কিন্তু লীলাটি হচ্ছে বৃন্দাবনে। সবাই মিলে দুটি হাত তুলে জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, জয় জয় রাধা রমন হরি বল, जय जय राधा बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, ओ राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, जय जय राधा रमन हरि बोल 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 बोल, ओ जय जय राधा रमन हरि, जय जय राधा बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, प्रेम से बोलो राधा रमन हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, गोविंद जय जय गोपाल जय जय, गोविंदो जय जय गोपालो जय जय, करताली सेवा देके, करताली सेवा लेके देके, गोविंद जय जय गोपाल, ओ गोविंदो जय जय गोपालो जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंदो जय 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 राधा रमन हरि बोल बोल बोल, ओ जय जय राधा रमन हरि बोल हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, बोलो बोलो राधा रानी की जय আপন আপন পিতা মাতা কি जय গুরু গোসাই কি जय দুর্গাপুর নিখিলবঙ্গ কীর্তন সমাজ কি जय ভক্তমণ্ডলী মায়েরা, জয়দেব গোস্বামী তার বিরচিত গীত গোবিন্দম কাব্যের মধ্যে লিখেছিলেন স্মরগরলা খণ্ডলম মম শিরসি মণ্ডলম, আর ভগবান নিজের হাতে সম্পন্ন করেছিলেন দেহি পদপল্লব মুদার। তাহলে ভক্তের ভক্তি কোন পর্যায়ে গেলে ভগবান সশরীরে এসে এই কথা লিখে দিতে পারেন। প্রথমে আমরা একটা পদাবলী শুনবো জয়দেবের পরিচয় নিয়ে, তারপরে মূল তত্ত্বটা একবার ধরব।
যারা জয়দেবের মেলা গেছেন, কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। ভোজদেব নামে ব্রাহ্মণ, তথায় বাসে করে। ওগো ভোজদেব নামে ব্রাহ্মণ, তথায় বাস করে। অতি নিষ্ঠা বান তিনি, অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন। বামা দেবী পত্নী যা জানেন সর্বজন। অতি নিষ্ঠা পানে তিনি, বড়ই ধার্মিক সুজন। বামা দেবী পত্নী যা জানেন সর্বজন। এই ভারত ভূমি ধন্য হলো, এই ভারত ভূমি ধন্য হলো, এই ভারত ভূমি ধন্য হলো, এই ভারত ভূমি ধন্য হলো। যেথায় জয়দেবাসী জনমিল। এই ভারত ভূমি ধন্য হলো। একবার নিতাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বহুত তুলে। হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে এই ভারত ভূমি ধন্য হলো। আজ থেকে প্রায় 800 বছর পূর্বে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে হোমায়রা পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী, জয়দেবের মাতা পিতার নামটা মনে রাখুন, পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন পরম কৃষ্ণ ভক্ত কবি, যার নাম জয়দেব গোস্বামী। গ্রামটার নাম কেন্দুলি, মাতার নাম বামা দেবী, পিতার নাম ভোজদেব গোস্বামী। জেলাটা বীরভূম, জায়গাটা কেন্দুলি। এগুলো হচ্ছে আমাদের পরিচয়। এখন মায়েরা, এটা তো সাধারণ পরিচয়। এই লীলাটার মূল কনসেপ্ট, মূল সাবস্টেন্ট, মূল বিষয় রয়েছে আমাদের সারাবলি ভাগবতের পাতায়। আপনাদের সাথে একবার আলোচনা করি। মায়েরা, তোমরা ভগবান কৃষ্ণের ছবি দেখেছো ক্যালেন্ডারে? যদি দেখেছো হ্যাঁ বলবে, দেখেছো। আচ্ছা বলো তো মা, ভগবান শ্রীকৃষ্ণের যেটি চূড়া, সেটি কৃষ্ণের কোন অঙ্গে থাকে? হৃদয়ে থাকে, না বক্ষে থাকে, না মস্তকে থাকে, না শ্রীচরণে থাকে? কোথায় থাকে গো? মস্তকে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যেটি চূড়া, সেটি থাকে শ্রীকৃষ্ণের মাথার উপরে। আর ভগবানের নুপুর দুটি কোথায় থাকে? রাতুল রাঙা শ্রীচরণে। লীলাটার মূল বিষয়বস্তুটা দেখো মা, একদিন হলো কি দুজনের মধ্যে খুব ঝগড়া। আমাদের ঝগড়া হয় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, সামান্য তর্ক বিতর্ক নিয়ে, হ্যাঁ। কিন্তু আজকে আমরা যে ঝগড়াটি আস্বাদন করব, এটি শ্রবণ করলেও মানব জনম পরিপূর্ণতা পেয়ে যায়। দেখুন কিভাবে ঝগড়াটা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, চরণের নুপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে আমি চূড়া, দেখ দেখ আমার কত
ভাগ্য আমার কত ভাগ্য রে। খুব মন দিয়ে শুনবে মা, ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর দেখ আমার কত ভাগ্য। নূপুর বলছে কিসের ভাগ্য? তুইও গোবিন্দঙ্গে আমিও গোবিন্দঙ্গে, ঈশ্বর তো বরাবর। বলছে এটাই তো তোর বোধগম্য হলো না। চূড়া বলছে ওরে নূপুর তুইও গোবিন্দের অঙ্গে আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু আমি চূড়া কোথায় আছিস, তুই নূপুর কোথায় আছিস একবার দেখ, লোকেশনটা দেখ। সবার উপরে কৃষ্ণ। চূড়া বলছে সকল দেবতার উপরে কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ, আমি আবার তার উপরে। কথা তো মিথ্যে বলেনি মা, কথা তো সত্যি বলছে। কিন্তু কিছু মনে করবেন না মা, ভগবানের কৃপায় ভগবানের দয়ায় যারা যত উপরে আছেন তারা সাবধানে থাকবে। যারা যত উপরে থাকে তাদের পড়ে যাওয়ার ততটাই ভয় থাকে। কারণ শাস্ত্রে ক্লিয়ার করা আছে, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই, কাল সে ভিক্ষা মনে রেখো জীব চিরদিন কাহারো সমান সমান নাহি যা। চূড়া বলছে নূপুর আমার ভাগ্য দেখ, সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি তার উপরে। নূপুর বলছে সত্যি বাপু তোর ভাগ্য ভালো, তুই গোবিন্দের একবারে মাথার উপরে আছিস, অগ্রভাগে, তুই ওপরেই থাক। দেখো নূপুর কি বলছে, তুই ওপরেই থাক, আমার অভিমান নেই। কিন্তু ওরে চূড়া, গোবিন্দের যে রাতুল রাঙা চরণ পাওয়ার জন্য সাধক করে সাধনা, যোগীরা করে যোগ, মুনিরা করে ধ্যান, ভক্তরা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, সেই চরণ যখন আমি ভাগ্য ফলে পেয়েছি নূপুর হয়ে, আমার মাথার উপরে যাওয়ার দরকার নেই। তুই মাথার উপরেই থাক চূড়া, বরং তুই আমার মাথার উপর থেকে আশীর্বাদ কর। চূড়া তখন বলছে কি আশীর্বাদ করব, বল বল কি আশীর্বাদ করব। নূপুর বলছে আমি তো গোবিন্দের চরণে আছি, তুই মাথার উপরে আছিস, তুই ওপর থেকে আমাকে আশীর্বাদ কর চূড়া, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকিতে গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, চরণে ধরে থাকিতে পারি, আমায় এই আশীর্বাদ করে রে চূড়া, চরণ ধরে থাকিতে পারি, আমায় এই আশীর্বাদ করে রে চূড়া, যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, আমায় এই আশীর্বাদ করে রে চূড়া, যেন চরণে ধরে থাকিতে পারি। নূপুর বলছে তুই মাথার উপরেই থাক, আমার মাথার উপরে যাওয়ার অভিলাষ নাই। কিন্তু যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, সেই চরণ যখন আমি পেয়েছি, আমার মাথার উপরে যাওয়ার দরকার নেই। এবার নূপুর কিন্তু একটি দামি কথা বল, এটা লীলার মূল জায়গা, একটু ভালো করে শুনবেন মা। নূপুর বলছে চূড়া তোকে যদি একটা কথা বলি তুই কষ্ট পাবি না তো? তুই তো গোবিন্দের মাথার উপরে, আমি নিচে শ্রীচরণে। আচ্ছা বলতো, যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে মা? চূড়াটি, মাথাটি, না শ্রীচরণটি? তোমরা উত্তর বলো তো বা। যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তাদের প্রাইমারি এইটাই ডিমান্ড থাকে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে,
হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত। আমরা যারা গোবিন্দ চরণে শরণাগত নিখিল বঙ্গ কীর্তন সমাজ, আপনাদের সহযোগিতা তাদের একান্ত কাম্য। তাই সকলে ভিক্ষার পাত্র নিয়ে আমাদের মায়েরা মাতৃ যাবে, যার যতটুকু সম্বল আপনারা দান করবেন। মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত আশ্রয়দা আশ্রিত জনে। নিতাই গৌর হরি হরি। হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তোমার চরণে বড় ভালোবাসি তোমার চরণে বড় ভালোবাসে তোমার চরণে বড় ভালোবাসি আমার চরণে বড় ভালোবাসি বলে দিও দিও প্রভু চরণ দিও তোমার চরণ বড় ভালোবাসি। দেখো মায়েরা কি হলো, যেই না নুপুর বলে চোরে চূড়া তোর ভাগ্য ভালো, সকল দেবতার উপরে কৃষ্ণ তুই তার উপরে, আমি যাই গোবিন্দের অঙ্গে আছি চরণে আছি। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ প্রত্যাশা করে, সেই চরণ যখন আমি নিজ গুণে পেয়েছি আমার মাথার উপরে যাওয়ার দরকার নেই। এই যেই বলেছে অমনি চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে। চূড়া দেখছে ওরে নুপুরেই তো ভালো জায়গায় আছে, কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা গোবিন্দের চরণ প্রার্থনা করে, আর আমাদের নুপুর সেই গোবিন্দের আতুরাঙা চরণে আশ্রয় পেয়েছে। সাথে সাথে বলছে প্রভু, চূড়া বলছে ও প্রভু আমি বুঝে গেছি তোমার চরণ দুটি বড্ড দামি, তাই আমি তোমার আর মস্তকের উপরে থাকতে চাই না, আমিও তোমার চরণ চাই চাই চাই। খুব মন দিয়ে শুনবে মা, এটাই মূল তত্ত্ব লীলাটির। যেই না বলেছে চাই চাই চাই, সাথে সাথে শ্রী গোবিন্দ বলছে ওরে চূড়া, তোকে যদি আমি মাথার উপর থেকে চরণে নিয়ে যাই তাহলে নুপুরের কি হবে? আমি এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে তো দুঃখ দিতে পারি না। তবে তুই যখন চেয়েছিস, এই যে তোকে আমি দেব, তুই যখন চেয়েছিস তোকে আমি দেব। এই বৃন্দাবনে আমার চেয়েও আরেকজনের দামি চরণ আছে। সাথে সাথে চূড়া বলছে প্রভু এই বৃন্দাবনে তোমার চেয়েও আরেকজনের দামি চরণ আছে। ও প্রভু বৃন্দাবনে তো তুমিই দামি, তোমার চেয়ে কে দামি গো যে তার চরণ দামি? বলছে তুই কিচ্ছুটি জানিস না, আমি হলাম জগৎ গুরু শ্রীকৃষ্ণ। ওরে গুরুরও তো গুরু থাকে রে, আমি হলাম জগতের গুরু শ্রীকৃষ্ণ আর আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আমার চেয়েও যদি কারো দামি চরণ আছে, রাধারানীর চরণ আছে, সেই রাধারানীর চরণ আমি তোকে দেওয়া করাবো। আমার চরণ চূড়া নুপুর পেয়ে গেছে, তুই আর পাবি না, সেই রাধারানীর চরণ তোকে দেওয়া করাবো। চূড়া বলছে কবে দেওয়া করাবে? এই দেখো, এই দেখো, এটা হচ্ছে দুর্জয় মানের ভাব, যে কোনো মান লীলার ভাব। সঙ্গে সঙ্গে বলছে কবে দেওয়া করাবে। গোবিন্দ কি বলছে দেখুন, যেদিন আমার রাধারানী দুর্জয় মান করবে, মান করবে, আমি কত সাধ্য সাধন করব, সাধন করব, কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, মানে ভাঙবে না, আমি রাধারানীর মান ভাঙানোর জন্য রাধারানীর আতুল রাঙা চরণ দুটি স্পর্শ করব। ওমা কৃষ্ণ বলছে আমি চন্দ্রাবলীর কুঞ্জে চলে যাবে, তো রাধারানীকে কথা দিই যে তোমার কুঞ্জে যাব, কিন্তু যেতে দেরি হবে, রাধারানী মান করবে। কিছুতেই যখন মান ভাঙবে না, আমি মান ভাঙানোর জন্য, দুর্জয় মান ভাঙানোর জন্য রাধারানীর পদযুগল দুটি ধরে দেব।
সবাই বলবে রাধারানী মান করেছে আর কৃষ্ণ চরণ ধরে সেই মান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু আসল তত্ত্ব ওরে চূড়া আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ওই যে তোকে আমি কথা দিয়েছি রাধারানীর চরণ দেওয়াবো, ওইটা অজুহাত মাত্র। যেই না রাধারানীর মান ভাঙবে না, আমি রাধারানীর পদস্পর্শ করব, পা দুটো ধরে দেব, আর যখনই আমি কৃষ্ণ হয়ে রাধারানীর পদযুগল হস্ত দিয়ে স্পর্শ করব, আমার মাথাটা কোথায় যাবে? না রাধা রানীর আতুল রাঙা চরণে, আর আমার মাথার উপরে কে আছিস তুই চূড়া। সেদিনে পাবে রাধা চরণ পাবে, হরি হরি পাবে রাধা, সেদিনে পাবে রাধা চরণে পাবে, পাবে রাধা চরণ পাবে। আমি দিলাম ওগো কথা দিলাম, হরি হরি বল ধ্বনি, সেদিন পাবে রাধা চরণ পাবে। ওগো জয় রাধে শ্রী রাধে বলে পাবে রাধার চরণ পাবে। রাধা রানী কৃপা করো বলে, ওগো জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী তোমার হলাম বলে, জয় রাধে শ্রী রাধে বলে, এক জনম নয় জন্মে জন্মে রাধা রানী তোমার হলামে বলে, এক জন্ম নয় জন্মে জন্মে রাধা রানী তোমার হলামে বলে, দিলাম কথা দিলাম। এক যুগে নয় যুগে যুগে একবার তাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে, ও হরি বল হরি বল হরি বলে বলে প্রেমানন্দে বাহু, সেদিন পাবে রাধা চরণ পাবে। এই যে সুন্দর তত্ত্বটি আমরা আস্বাদন করলাম মা, এটা কে লিখেছিলেন? বীরভূম জেলার জয়দেব গোস্বামী। আর কে সম্পূর্ণ করেছিলেন? ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কারণ। ওই যে জয়দেব গোস্বামী লিখেছিলেন স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, ভগবান নিজের হাতে সম্পূর্ণ করেছিলেন দেহি পদপল্লব মুদার। তার কথা আমরা আস্বাদন করছি মা, কত তত্ত্ব সমন্বিত এই লীলা। ও মায়েরা, জয়দেব গোস্বামীর বাবা মায়ের নাম বলেছি, জেলার নাম বলেছি, গ্রামের নাম বলেছি। এবার একটা কথা বলি মা, আচ্ছা বলো তো মা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো হয় তো? বাহ। আর ধরো মা মাটিটা খুব ভালো আর বীজটা পোকা লাগা, ভালো হবে? তাহলে মাটি যদি ভালো হয়, উর্বর হয়, আর বীজ যদি উৎকৃষ্ট হয়, 100% ফসল ভালো হয়। মাটি মানে মাটি, মাটি, আর এখানে বীজ মানে পিতারূপী বীজ, অর্থাৎ মাতারূপী মাটি যদি উর্বর হয়, পিতারূপী বীজ যদি ভজনের বীজ হয়, তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান রূপী ফসল জন্ম নেয়। ওই যে মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী। শীতকালে মায়ের জন্য একটা সুন্দর চাদর এনে দিয়ে পরে বলছে, মা এটা নাও, দে বাবা দে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 10 দিন যায়, মা ব্যবহার করলো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, মা চাদরটা কি তোমার পছন্দ হয়নি? শালটা কি পছন্দ হয়নি? তুমি নাওনি? বলছে, বাবা অনেক পছন্দ হয়েছে, কিন্তু কি বলবো খোকা, আমি যে গ্রামে আছি সে গ্রামে আমার মতন তোর 1000 মা আছে যাদের এই শীতকালে পরিধান করার মতন, ঠান্ডা নিবারণের মতন, শীত নিবারণের মতন একটা ভালো কাপড়ও পর্যন্ত নেই। কি করে পরি বলতো? আহারে কেমন মাটি দেখো মা। সাথে সাথে তার ফসল বলছে বিদ্যাসাগর, আচ্ছা মা আমি যদি সকলের জন্য একটা করে চাদর এনে দিই, বলছে এনে দে। এই যেই না এনেছে, সাথে সাথে মাও ব্যবহার করেছে। এরকম মাটিতে ফসল কখনো খারাপ হয় গো?
আর আমার পাশের বাড়িতেই মাটি থাকে। পরশুদিন ছেলেটাকে খুব মারধর করছে, খুব মারধর করছে। আমি কীর্তন করে ফিরেছি, বলি দিদি মারছেন কেন? যায় বেশি বড় বড় কথা বলবেন না, ওগুলো হরিবাসরে বলবেন। বলি হ্যাঁ, আমি এখানে কেন বলবো, আমি ফ্রিতে তো কিছু বলি না, হরিবাসরে বললে কিছু পাবো, আপনার কাছে কি পাবো? তবে আমি শুধু জানতে চাইছি যে কেন মারছেন? বলছে বলবেন না, ছেলে আমার লুচি আলুর দম খেতে পছন্দ করে, আমি বাড়িতে তো করে দিই, টিফিনে বলে মা আমাকে লুচি আলুর দম করে দাও। বাড়িতে যখন লুচি আলুর দম করি একটা লুচি খাই, আর টিফিনে যখন পাঠশালাতে যায়, বিদ্যালয়ে যায়, নার্সারিতে পড়ে, তখন ছেলে আমার 4টে লুচি একদম কমপ্লিট পরিষ্কার করে আসে। তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বাড়িতে একটি আর স্কুলে 4টি কেন? বলছে মা বাড়িতেও একটি, স্কুলে একটি, ওখানে তোমার পেটটা বড় হয়ে যায় না। কিন্তু মা বাড়িতে তো আমি তোমার একমাত্র ছেলে, একা একা খাই, আর স্কুলে আমার 3টে আরও বন্ধু হয়েছে, আমি একটা স্বাধীনকে দিই, একটা গণেশকে দিই, একটা রমেশকে দিই, আর একটা আমি খাই। সাথে সাথে মা কোমরের কাপড়টা শক্ত করে বেঁধে বলছে, এই জন্যে সকাল সকাল উঠে তোর জন্য টিফিন করি, একা খাবি বলছি, যদি আমার কাছে লুচি আলুর দম নিতে চাস। এই যে মা দিয়ে দিচ্ছে পয়জন, একা খাবি, একা খাবি, একা খাবি, একা খাবি। ছেলে এবার বড় হলো, মারকুনিতে কোয়ার্টার করলো, এবার ছেলে বৌমাকে নিয়ে একা খায়, অ্যালসেশিয়ান ডগটাও আছে। বাবা মা এসে পরে বলছে খোকা রে একা খেতে নাই রে। বলছে মা ওটা তো তোমারই থিওরি, প্রেম সে বলো রাধে রাধে। নিউটনের 3য় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া। তাহলে যেমন শিক্ষা দেবেন। তাহলে দেখো মা, 2টো মাটির কথা বললাম, ভালো মাটিতে নোবেল পুরস্কার পায়, আবার খারাপ মাটির ফসল নোবেলটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। দুটোরই ইফেক্ট আছে বাবা। তাই হয়েছে কি মা, জন্ম হলো জয়দেব গোস্বামী, আবির্ভূত হলেন। এখানে একটা নরোত্তম দাসের পদাবলী গাইব, দেখুন খুব সুন্দর পদাবলী, একটু হাত জোড় করে আমার সাথে গাইবেন। যদি কোনোদিন ঠাকুর মন্দিরে প্রবেশ করেন, কোনো মন্ত্র উচ্চারণ করতে পারুন চে না পারুন, এই পদটি একটু গেয়ে নেবেন। যখনই ভগবানের মন্দিরে প্রবেশ করবেন, এই পদটি একটু গাইবেন। একটু আমার সাথে হাত জোড় করে গাইবেন মা। আমরা নরোত্তম দাসের পদাবলী গাইব, যেহেতু আমাদের জয়দেব অবতীর্ণ হয়েছে। কি দেব বন্ধু, মায়েরা বলো, আমি একটা করে লাইন বলবো, তোমরা বলবো। ভগবানের মন্দিরে যখন যাবে, কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধনী তোমারে দেব, আমার সে ধন তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব, আমার সে ধনে তুমি। কি দেব বন্ধু, কি বা দেব আমি, ও গো যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। ও গো তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। তুমি তো জগবন্ধু, সকলই তোমার। তুমি তো জগবন্ধু, সকলই তোমার। তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার। ও গো তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার। তোমার ধনে তোমায় দেব। এই যে আমি 1 ডজন কলা দিলাম গো, আমি হরি মন্দিরের সেবার জন্য 3000 টাকা দিলাম। যেদিন প্রথম দিন মাতৃ জঠরে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছিলাম, পকেট ছিল তোমার, অ্যাকাউন্ট বইগুলো ছিল সাথে। যেদিন সর্বমায়ার বন্ধন ত্যাগ করে 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, বলো হরি। আমার গাড়ি, আমার বাড়ি, কালো টাকা, সাদা টাকা, গোলাপি টাকা, সব হরি বল হয়ে।
তাহলে আসার দিনেও নেই, যাওয়ার দিনেও নেই। ভগবানের মন্দিরে প্রবেশ করে বলছে আমি কিছু দিলাম। বলে কি দেব বন্ধু, কি বা দেব আমি? যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। তোমার ধন তোমায় দেব, কি আছে আমায়? তাই নরোত্তমে দাস কহে, ও গো আমার গৌরী গুণমণি, তোমার সকলই আছে। আর প্রভু আমার কেবল তুমি, তুমি 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 আমার কেবল। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এই তো গীতা। আমার কেউ নেই প্রভু তুমি ছাড়া। সেইভাবে জয়দেব গোস্বামী অবতীর্ণ হলেন এই কেঁদুলির মাটিতে। মায়েরা যদি সুযোগ পান, ওই মাটিটাতে গিয়ে ওই পুণ্য লগ্নে একটু গোড়াগড়ি দিয়ে আসবেন। কলিকালে যেখানে ভগবান সশরীরে আসতে বাধ্য হয়েছেন ভক্তির টানে, এবং লিপিবদ্ধ করেছেন নিজের হাতে। জয়দেব তো লিখেছিলেন স্মারাগারালা খণ্ডালম মম শিরসি মণ্ডলম। ভগবান নিজের হাতে লিপিবদ্ধ করেছিলেন দেহি পদপল্লব মোদারাম। এই সেই মাটি আমাদের সামনে। ঘুরে আসবেন, সুযোগটা নষ্ট করবেন না। প্রেম সে বলো রাধে রাধে। জন্ম হলো, এবার ছোট থেকে জন্ম হয়েছে ছেলে কৃষ্ণ নামে পাগল। ওই যে মা কৃষ্ণ নামের বীজ, তো কৃষ্ণ নামে পাগল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই না বলবে মামার সাথে। জপয় অবিরাম মধুমাখা কৃষ্ণ না, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই না জপয় বিরাম মধুমাখা, এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই না জপয় বিরাম মধুমাখা, এই না। ব্রহ্মা জপে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। 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 ওগো মোর রসনা বিরাম দিও না, ওগো মোরে রসনা বিরাম দিও না, ওগো মোর রসনা বিরাম দিও না। ওগো মোর রসনা বিরাম দিও না। মধুমাখা কৃষ্ণ না জপয় বিরাম হরি হরি বল। এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, ওগো মধুমাখা, এই নাম জপয় বিরাম সুধা মাখা, এই না হরি বল। মধুমাখা নাম একেবারে পদ নেতে
আশ্রয় লহিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে। বাকি সব মরে অকারণ। আজকে কৃষ্ণ চরণ আশ্রয় করে, মাতা পিতার চরণ আশ্রয় করে ছোট ছেলেটা কৃষ্ণ নামে পাগল হয়েছে, যার নাম জয়দেব গোস্বামী। কিন্তু মা, একটা শাস্ত্রেরই কথা আছে, যে করে আমার আশ, আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হয়ে যাই তার সারা জনমের দাসানুদাস। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দ একদিন জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, যারা সৎ পথে থাকে, যারা ভগবান আশ্রিত হয়ে থাকে, তাদের এত কষ্ট কেন? ওগুলোকে তুই কষ্ট বলছিস? বলে হ্যাঁ, তাদের এত কষ্ট কেন? প্রথম নরেনকে শিক্ষা দিয়েছিলেন খেপা ঠাকুর রামকৃষ্ণ। কি বলেছিল জানো মা? বলেছিল, ওরে নরেন, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে, যারা স্কুলে যায় না তাদের কি কোনো পরীক্ষা হয় রে? তাই যারা ভগবানকে নিয়ে থাকে, যারা সৎ পথে থাকে, তারাই তো মাঝে মাঝে পরীক্ষিত হয়। কারণ যারা সাদা জামা কাপড় পরে তাদের রেসপন্সিবিলিটি বেশি, কারণ সাদা জামা কাপড়ে কালি লাগার ভয়টা বেশি। তাই বলছে সাধু সাবধান। কোথাও বলেনি চোর সাবধান, সাধুকে সাবধান হতে বলেছে। তাহলে দেখো মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। জন্ম হলো, ছেলেটা বড় হচ্ছে কৃষ্ণ নামকে আশ্রয় করে, মাটি ভালো, বীজ ভালো, সন্তান ভালো হয়েছে, কিন্তু ভগবানের বিচার। জয়দেবের বয়স যখন মাত্র 4 বছর, একদিন জয়দেবের মাতা বামা দেবী মারা গেলেন। মা গো, ও গো আমার মা গো, আমায় ছেড়ে কেন গেলে গেলে চলে, কেন চলে গেলে? ওগো আমার গর্ভধারিণী মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই মা, আর কেহ নাই আমার মা গো। ভগবান এমন নাই করুন মা। আমার একটা কথা আপনারা মানবেন, সংসারে যার মা নেই তার কেউ নেই মা। সংসারে যে সন্তান মাতৃহারা হয়, সেই মাতৃহারা হওয়ার যন্ত্রণা যে কত কষ্ট সেই জানে। তাই বাবা মা বেঁচে থাকতে থাকতে যদি কেউ পিতা মাতার সম্মান না করে, পরে আফসোস করেও আর কিছু হয় না। যাদের জন্য আমরা পৃথিবী দেখেছি, যাদের জন্য আজ আমি কীর্তন গাইছি, যাদের জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে অবমাননা করলে যে বড় ভুল হয়ে যাবে। মা মরে গেল। বিশেষ করে যার মা নেই, আবার যদি ছোটবেলাতে মা চলে যায়, তাহলে তো সন্তানের যে কি কষ্ট। বামা দেবী বুঝতে পেরেছিল মৃত্যু আসন্ন। স্বামী ভোজদেবের, জয়দেবের পিতার হাতটা ধরে বলেছিল, স্বামী আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে। আমার জয়দেব বড় ছোট্ট গো, দুটো কথা রাখবে কি? প্রথম কথা, আমি যদি মারা যাই আমায় কথা দাও, তুমি আর কোনো অন্য মেয়েকে বাড়ি আনবে না। কেন না, অন্য যদি কেউ জয়দেবের মাতার পরিচয় নিয়ে আসে, সে যদি আবার জয়দেবকে সহ্য করতে না পারে, আমি মরেও শান্তি পাবো না। আর একটা তোমার কাছে নিবেদন, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, পণ্ডিত হয়। বলো কথা দাও। তারপরে নিঃশ্বাস ত্যাগ করেছিল, হাত দিয়ে কথা দিয়েছিল, কথা দিলাম তোমার সন্তানকে কৃষ্ণ ভক্ত করব, পণ্ডিত করব, আর অন্য কোনো মেয়েকে বাড়িতে আনবো না। মা মরে গেল। ছোট্ট 4 বছরের জয়দেবকে জড়িয়ে ধরলেন পিতা ভোজদেব গোস্বামী। খোকা, সংসারে বাবা মা চিরদিন কারো থাকে না। আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। আই খোকা, কাঁদিস না, তোকে লেখাপড়া করতে হবে,
তোকে বিদ্বান হতে হবে। করবো বাবা। 4 বছর বয়সে মাতৃবিয়োগ, আরেক বছর পেরোলো 5, আরেক বছর গেল 6। ছোট্ট ছেলে তো মনটা ভুলে গেল। যখনই 6 বছর বয়স হলো, পিতা ভোজদেব গোস্বামী ছোট্ট জয়দেবকে ভর্তি করে দিলেন একটা গ্রামের পাঠশালায়। সে গ্রামটা এখনো আছে, জামদহ গ্রাম। এগুলো দেখে আসবেন, আমাদের সামনেই তো জামদহ গ্রাম। কেন্দুলি গ্রাম থেকে জামদহ গ্রাম এখনকার হিসেবেও 7-8 কিলোমিটার। সমস্ত জায়গাটা ছিল গভীর জঙ্গল, তখন এত রাস্তাঘাট ছিল না। ছোট্ট জয়দেব সেই বনপথে লেখাপড়া করতে যেত। তত পড়াশোনার চল ছিল না, অনেক দূরে দূরে পাঠশালা ছিল, মঠ মন্দির ছিল, সেখানে গুরুগৃহে লেখাপড়া করতে হতো। ছোট্ট জয়দেব লেখাপড়া করতে যেত কেমন হয় জানেন? এই পর্যন্ত ধুতি, আগেকার দিনের পোশাক, একটা ছোট্ট গেঞ্জি, আর লেখাপড়া করতে করতে যদি পাঠশালায় খিদে পেয়ে যায়, দরিদ্র ব্রাহ্মণ ভোজদেব গোস্বামী পূজাবৃত্তি করে সংসার চালায়, একটি গামছার একদিকে 2টি চিড়ে আর 2টি মুড়ি বেঁধে দিত। খোকা, তুই কিন্তু মন দিয়ে লেখাপড়া করবি, তবে তোর মায়ের আত্মা শান্তি পাবে। তোর মা তোকে বিদ্যা রূপে দেখতে চায়, ভক্ত রূপে দেখতে চায়। আর আর যখনই খিদে পাবে এগুলো খাবি। ছোট্ট জয়দেব 6 বছরের ছেলে মনের আনন্দে জামদহ গ্রামের মধ্যে যেত। সমস্ত রাস্তাটা গভীর জঙ্গল ভেদ করে। কেমন ভাবে? মুখে কৃষ্ণ নাম, একটা আমরাও গাইব, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারী। কৃষ্ণ মুরারি গোলোক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি তুমি গোলোক বিহারী। অগতির গতি তুমি, অগতির গতি তুমি, হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি, উলুধ্বনি, তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণার সাগর। অগতির গতি তুমি, হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি, হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। দেখি কেমন কীর্তন শুনছেন। জয়দেবের বয়স কত বললাম? 6। 4 বছর বয়সে মাতৃবিয়োগ, পাঠশালা যাচ্ছে। মনে রাখবেন মা, ভজ কৃষ্ণ গোলোক বিহারে, ভজ কৃষ্ণ মুরারি তুমি গোলোক বিহারে। প্রতিদিন যায়। একদিন হয়েছে কি মা, একা একা যাই তো বনের ভেতরে যেতে যেতে ভয় পেয়ে গেছে। বলছে আর পাঠশালা আসবো না, আমি একা একা যাই, আমার সাথে কেউ যায় না, এত বড় বনপথ, ভয় লাগে, আমি আর আসবো না। আজকের মতন যাই আর আসবো। বাড়িতে গিয়েছো, বাবা আমি আর লেখাপড়া করতে যাব না, আমার বড্ড ভয় পায়। বাবার সংস্কারটা দেখুন। বলে এই জয়দেব ভয় কি রে? এই তোকে তো বলতেই ভুলে গেছি জানিস, ওই যে বনের রাস্তা দিয়ে পেরিয়ে যাস, ওই বনের ভেতরে তোর একজন প্রিয় বন্ধু আছে। বন্ধু আছে বলে, নামটা শুনবি? নাম হচ্ছে মধুসূদন। এই যখনই তোর ভয় পাবে মধুসূদন মধুসূদন বলে ডেকে দিবি, দেখবি তোর কাছে চলে এসে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস চাই মা, পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। বাবা বলেছে এমনি এমনি, ছোট্ট ছেলে নিষ্পাপ নিষ্কাম, বিশ্বাস করেছে। অন্যদিন দেরি করে যায়, আজকে তাড়াতাড়ি করে স্নান করে আর চলেছে মনের আনন্দ। যেই না বনের মধ্যখানে এসেছে, মনে মনে চিন্তা করছে, বাবা বলেছে যে মধুসূদন আছে, একবার দেখে দেখি। মধুসূদন
মধুসূদন কোথায় আছো মধুসূদন আমার প্রাণে ও মধুসূদন, ও মধুসূদন, এমন ভাবে ছোট্ট ছেলেটা দেখেছে মা, গোলক বিহারী গোবিন্দ আমার চমকে উঠে। কে ডাকে আমায়, এত প্রেম, এত অনুরাগ, এত ভক্তি, এত নিষ্ঠা, এত বিশ্বাস। ও মা, এতটুকুন একটা ছেলে। ভগবান অধরা, অত সহজে ধরা দেন না মা। তাই প্রথমে করলেন কি, প্রমাণ করতে চাইলেন আমি আছি, কাছে গেলেন না, তার মোহন মুরলিটি বংশীধ্বনি করে দিলেন। যে বাঁশির গানে যমুনায় উজান বয়, যে বাঁশির গানে যোগীরা যোগ ভুলে যায়, মুনিদের ধ্যান টলে যায়, রাধা রানী উন্মাদিনী হয়ে যান, সেই বংশীধ্বনি হলো গভীর বনের ভেতর। আর সেই বংশীধ্বনিটা শ্রবণ করছে ছোট্ট ছেলে জয়দেব। বলছে বাবা বাবা, বাবা বলেছে বনের ভেতরে মধুসূদন আছে। ওই তো মধুসূদন বাঁশি বাজাচ্ছে। দারুণ দারুণ। মধুসূদনের সাথে যখন দেখা হবে, দু নয়ন ভরে দেখবো আর বাঁশি বাজাটাও শিখিয়ে নেব। এমন ভাবে বংশীটা বাজছে মা, অঙ্গ অবশ হয়ে গেল ছোট্ট ছেলেটার। বসে পড়লো, নিজেই জানে না কি করছে। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘায়তে গিরি যৎকৃপাহি তমহং বন্দে পরমানন্দমাধব। माधव परमानंद माधव। प्रेम से बोलो राधे রাধে। মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। কি হলো জানো মা, গোবিন্দ বংশীর ধ্বনিটা শ্রবণ করে ভক্তির অঙ্গ অবশ হলো 6 বছরের জয়দেব। ভগবান বংশীর ধ্বনি করছেন, আর জয়দেব তখন করলেন কি, স্বরের কলমটা কালির দোয়াতে চুবালেন। কে যেন চুবিয়ে দিতে বলছে। সামনে তালপাতার পুঁথি ছিল, বনের মধ্যে বসে লিখতে শুরু করলেন। জাতের বাড়িতে গীত গোবিন্দম কাব্য আছে, মিলিয়ে নেবেন। এটা গীত গোবিন্দের প্রথম শ্লোক। কে লিখছেন? জয়দেব গোস্বামী। বয়স 6। কিভাবে লিখছেন? গোবিন্দ একদিকে বংশীধ্বনি করছেন আর জয়দেব লিখছেন মধুরাং 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 মধুরাতি মধুরাং মধুরতি মধুরা অপরূপ অপরূপ মুরলী নিনাদ। মুরলী নিনাদ। শ্লোকটা একটু পরিষ্কার করে বলে দিই। মধুরং মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী নিনাদং। কি লিখছেন মা? মধুরং মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী নিনাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী নিনাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদং। অপরূপ মুরলী নিনাদং অপরূপ মুরলী নিনাদং। বলুন অপরূপ মুরলী নিনাদ অপরূপ মুরলী নিনাদ। এত সুন্দর শ্লোকটা লিখে ছোট্ট জয়দেব 6 বছরের ছেলে গালে হাত দিয়ে চিন্তা করছে, মাত্র কয়েকদিন পাঠশালায় যাচ্ছি, এখনো ভালো করে বাপু আমি অ আটা শিখি নাই। আমার মাস্টার মশাই একটা খাতার মধ্যে এক তালপাতার পুঁথিতে একটা অ আর আ লিখে দিয়েছে, বলছে তুই মোটা কর, বুলাতে থাক।
হ্যাঁ, তাহলে এখনো ভালো করে ও আছে কি নাই, এত বড় শ্লোকটা লিখলাম কি করে। আর এইটা চিন্তা করে মনের মধ্যে এত আনন্দ পেয়েছে, নাচতে শুরু করে দিয়েছে একাই, বলছে কি করে আমি এত বড় শ্লোকটা লিখলাম রে, এখনো অবাসে কি নাই যে রে। তাই মধুর মধুর বংশী বাজে, ওগো মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, কে বাজায় এই বনের মাঝি, তো মধুর মধুর বংশী বাজে, কে বাজায় বনের মাঝে, তো মধুর মধুর বংশী বাজে। ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানেরও পরাজয়। ছোট্ট ভক্ত জয়দেব এবার কি বলছে জানেন, বলছে ও মধুসূদন, তোমার বাঁশির গান যদি এত সুন্দর, তার মানে তুমি দেখতে আরো সুন্দর, একবার দেখা দাও, না হলে তোমাকে ছাড়বো না। ভগবান দেখছে কার পাল্লায় পড়লাম রে। হ্যাঁ হ্যাঁ, ও মায়েরা, ভক্তের ভক্তি যদি অটুট থাকে ভগবান কৃপা করতে বাধ্য। এখানে মধ্যে কেউ বৃন্দাবন গেছেন, মা হাত তুলতে পারেন, প্রেম সে বলো রাধে রাধে। বাহ, বৃন্দাবনে একটা জায়গা আছে ইমলিতলা, বৃন্দাবন এখনো আছে বাবা, ইমলিতলা, ইমলি মানে তেঁতুল গাছের তলা। সেই তেঁতুল গাছের তলায় বসে বসে একজন মহাপ্রভুর পার্ষদ ভগবানের নাম গাইছে, যার নাম হচ্ছে মুরারি গুপ্ত, যিনি ত্রেতা যুগে প্রবণ পুত্র হনুমান রাম অবতারে তিনি ভগবানের পার্ষদ হয়ে এসেছেন, যার নাম মুরারি গুপ্ত। এমনি তলায় বসে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইছে। ভালো করে শোনো মা। আর সেই রাস্তা দিয়ে নামাচার্য দেবশ্রী নারদ, যে 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, তিনি সেই পথ দিয়ে যাচ্ছেন আর নামটি শ্রবণ করে বলছে, ও মুরারি গুপ্ত, তুমি যে ইমলি গাছের তলায়, তেঁতুল গাছের তলায় বসে এত সুন্দর কৃষ্ণ নাম করছো, তোমাকে কৃষ্ণ কৃপা করবে। বলছে আমি এত কিছু ভেবে তো কৃষ্ণ নাম করতে ভাবি বসিনি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইন। এ ভজন এ জনম ভজনের দেহ, কৃষ্ণ ভজনের জনম। কৃষ্ণ ভজন করা দরকার, আমি করছি, এবার ভগবান কৃপা না করবে উনার ব্যাপার। বলছে দাঁড়াও, তুমি কৃষ্ণ নাম যখন করছো তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে আসি, রেজাল্টটা নিয়ে আসছে, তোমার কি হবে। চলে গেছে পূর্ণ ব্রহ্ম নারায়ণের কাছে, বৈকুণ্ঠে না দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ মুনি যেই না গেছে, বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে আমি জানি কেন এসেছো। ওই যে মুরারি গুপ্ত নাম করছে, সে কৃপা পাবে কিনা খবর নিতে এসেছো। শোনো, যখন তুমি ওই রাস্তা দিয়ে পেরোবে, মুরারি গুপ্তকে বলবে যে আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলেছি, যে তেঁতুল গাছের তলায় বসে মুরারি গুপ্ত কৃষ্ণ নামটা গাইছে, আমার নাম গাইছে, সেই তেঁতুল গাছে যখন একটাও তেঁতুল পাতা থাকবে না, আমি তাকে কৃপা করব। সাথে সাথে নারদ মুনি বলছে, এই জন্য আপনাকে আমার ভালো লাগে না, আসি ভালো লাগে না আপনার এক দুটো কথা, কোনো ছিঁড়ি নেই বাপু। কেন ডাইরেক্ট বলে দিলে হয় কৃপা করবো না, তেঁতুল গাছে যখন একটা তেঁতুল পাতা থাকবে না তখন কৃপা করি। বলছে এর ফিলিংস, এর মর্ম তুমি বুঝতে পারবে না, ওকে বলে দাও। যেই না বলেছে, ও মুরারি গুপ্ত, ফিরে আসার সময় তুমি যে এত আনন্দ করে কৃষ্ণ নাম গাইছো, কিন্তু ভগবান অ্যানাউন্স করেছেন যখন তেঁতুল গাছে একটা তেঁতুল পাতাও থাকবে না তবে কৃপা করবে। তখন মুরারি গুপ্ত নৃত্য শুরু করছে। দেখো নারদ মুনি, কৃষ্ণ কত দয়াময়, কত দয়াময় ভগবান কত কৃপাময়, কত কৃপাময়। তিনি বলেছেন যখন তেঁতুল গাছে একটাও তেঁতুল পাতা থাকবে না, থাকবে না, তখন আমায় কৃপা করবে। যদি ভগবান শরীরে দেন প্রাণ, আমি সেই দিন পর্যন্ত গাইব মধুর হরি নাম। মধুর হরি নাম। ভগবানের যদি এইটা ইচ্ছা হয় যে তেঁতুল গাছে যখন একটাও তেঁতুল পাতা থাকবে না তখন আমাকে কৃপা করবে, যদি ভগবান আমার শরীরে দেন প্রাণ, আমি ততদিন পর্যন্ত গাইব মধুর কৃষ্ণ নাম। যেই না বলেছে পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসে আর মুরারি গুপ্তকে বলছে, ভালো আছো বাবা। নারদ বলছে, দেখছেন তো আপনার কাজগুলো কেমন কেমন আমাকে লোকের সামনে ছোট করে দিলেন। তখন বলে দিলেন যখন তেঁতুল গাছে একটাও তেঁতুল পাতা থাকবে না তখন কৃপা করব। আবার এখন দেখছি চলে এসেছেন যে, বলছে ওরে আমি যাই না বলি কেন, ভক্ত যদি ভক্তি আর বিশ্বাস দিয়ে আমায় অনুরাগের মূরতি ধরে ডাকে, তাহলে আমি তাকে কৃপা করতে বাধ্য হই। প্রেম সে বলো রাধে।
তাই ছোট্ট জয়দেব কত বয়স বলেছি মা? হ্যাঁ, এবার মুখস্থ হয়ে গেছে। এবার আপনারা জয়দেব গেল, আপনাদের কৃপা একদম 100%, নো প্রবলেম। এবার জয়দেব করেছে কি মা? বলছে ও, শুনতে পেয়েছে, বলছে ও মাসরিয়া, তোমার মাসির গান যদি এত সুন্দর, তার মানে বাপু তুমি দেখতে আরো সুন্দর, একবার দেখা দাও। ভগবান বলছে কি করি রে বাপু? এবার বলছে একবার দেখা দাও। এ কি করে যাব? আমি তো অধর, এত সহজে তো ধরা দিই না। আর ভক্তির টান কিন্তু টানছে। আর বারবার করে কি বলছে জানো মা? তোমার বাঁশরীর গান, জয়দেব বলছে তোমার বাঁশরীর গান আমার হরে নীল প্রাণ, নিজারে মামা বাগামা বামা গরে সরে সনি, নিজারে মামা বাগামা পারে গামা গরে সা। তোমার বাঁশরীর গান আমার হরে নীল প্রাণ, কেবা তুমি বাঁশরিয়া, তোমার বাঁশরীর গান আমার হরে নীল প্রাণ। একবারে দাও হে দেখা, একবারে দাও হে দেখা। কীর্তনে মেলা থেকে বউ এনে দিলে করলে হবে? বলো কীর্তন পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, প্রেম সে বলো রাধে রাধে। কীর্তনে পদাবলী গাইতে হবে, কীর্তন গাইতে হবে, যার যতটুকু জানা আছে, গুরুর কাছে যে যতটুকু শিখছে, যেন মূল ট্র্যাক থেকে সরে না যায়। আপনি তত্ত্ব বলুন, তথ্য বলুন, কিন্তু সেটা যেন কীর্তনের সাথে পরিমার্জিত হয়। আপনি কুমড়োর তরকারি রান্না করছেন, একটু টেস্টের জন্যে আপনি একটু ছোলা দিতেই পারেন, একটু পুঁই দিতেই পারেন, একটু সয়াবিন দিতেই পারেন। আপনি আপনাকে সয়াবিন দিতে বললাম, এত সয়াবিন দিলেন যে কুমড়োটাই নেই, শুধু সয়াবিনের তরকারি, নাম বলছেন কুমড়ো আর খাচ্ছেন সয়াবিন। তাহলে যেটা যার সাথে যতটুকু প্রযোজ্য, সবাই সবটা আমাদের মধ্যেও নেই, কিন্তু যে যতটুকু জানে তা দিয়ে যেন কীর্তনের মূল সংস্কৃতিটা বোঝায় থাকে। বলে একবারে দাও হে দেখা বাঁশরিয়া, একবার দেখা বাঁশরিয়া, ওগো জুড়া কামা ওগো জুড়া কামার এই তাপিত হিয়া, একবার দাও হে দেখা বাঁশুরিয়া, একবার নিতাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বহুত হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে একবার দাও হে দেখা বাঁশুরিয়া। ভক্ত কি চিন্তায় পড়বে মা? ভগবান চিন্তায় পড়ে গেছে, যাব কি যাব না, দেখা দেব কি দেব না। আর এদিকে দেরি দেখে পড়ে ছোট্ট জয়দেব 6 বছরে বলছে ও রে, এখানে মধুসূদন প্রদূষণ কেউ থাকে না। বাবা এমনি এমনি বলেছে যাতে লেখাপড়া করতে যায়, তার মানে এখানে কোনো রাখাল ছেলে রাখালি করতে এসেছে, গো রাখালি, আর এই বাঁশি টাসি বাজাচ্ছে, বুঝে গেছে এটা মধুসূদন বলে কেউ নেই। আজ আমি একবার পাঠশালা থেকে বাড়ি ফিরে যাই, আর কোনো দিন পাঠশালায় আসবো না। ভগবান দেখলেন সর্বনাশ, যে ভক্তি প্রেম নিষ্ঠা বিশ্বাস দিয়ে ভক্ত আমায় পায়, আমায় ভগবান হয়ে যদি সেই বিশ্বাস আমি আঘাত দিই, আমায় আর তো কেউ ডাকবে না রে, ডাকবে না রে। আবার মনে করে দিই মা, এবার জয়দেব রেগে মেগে চলে যাচ্ছে। জয়দেবের কত বয়স বলেছি? 6। এবার ভগবান করলেন কি, ভক্তকে বড় করার জন্য একটি 5 বছরের রাখাল ছেলে সাজলেন। জয়দেব যখন রেগে চলে যাচ্ছে, 5 বছরের রাখাল সেজেছিল, ভগবান দৌড়াবে, দাদা গোসাই রাখাল ছেলে
বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। ভগবান রাখাল ছেলের মূর্তি ধারণ করে বলছে, এই রাখাল ছেলে, এই তুই যে আমাকে প্রণাম করলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। ভগবান নিজে খুব হাস্য করছে, দেখো কথা, দেখো কাণ্ড। আমি ব্রহ্মা রূপে জগৎকে করেছি সৃজন, বিষ্ণু রূপে সেই জগৎ করি পালন, শিব রূপে সেই জগৎ করি সংহার, আমি আদি অনাদি রূপ ভগবান তার পরিচয় না দিয়ে বলছে, ও দাদা গোসাই, তোমাকে সবাই চিনে। তোমার নাম জয়দেব গোস্বামী, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী, কেন্দুলি গ্রামে বাড়ি, প্রতিদিন লেখাপড়া। চুপ 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 চুপ, আমাকে নিয়ে এত কথা বলে যাচ্ছিস, আমি তোকে কোনোদিন দেখি না। ও মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো, জয়দেব ভগবানকে চিনতে না পেরে বলছে, আমি তোকে কোনোদিন দেখি নাই। ভগবান বলছে, এর আগে তুমি ডাকার মতো ডাকো নাই। কেমন সখ্য প্রেমের লীলা চলছে দেখুন। এবার বলছে, এই ছেলেটা, আই দেখুন, জয়দেব বলছে, এই ছেলেটা, এই তোকে তো কোনোদিন দেখিনি, আজ দেখলাম, দারুণ দেখতে বাপু তুই। এই তোর নাম কি রে? ভগবান বলছে, হয়ে গেল। ভাবলাম বাঁশি বাজি উদ্ধার পাবো, বলছে দেখা দাও। দেখা দিলাম, আবার আধার কার্ড চাইছি। তোর নাম কি? না, প্রেম সে বলো রাধে রাধে। একটু ক্ষণিক আনন্দের জন্য বললাম, তখন তো আর আধার কার্ড ছিল না বাবা, এখনকার আঙ্গিকে বোঝানোর চেষ্টা করলাম। বলছে, তোর নাম কি? সাথে সাথে এই ছোট্ট রাখারূপী ভগবান বলছে, আমার নাম কি করছিস, তাড়াতাড়ি বল, এরপর আর তো কীর্তন আছে। আমার নাম বলবো না। জয়দেব ভাবছে ওইটাই মনে হয় তার নাম। বলছি, তোর বাবা আমাকে ধরনি, যাই বাপু, একটা ভালো নাম জোগাড় করতে পারিনি রে, আমার নাম বলবো না। বলছে, না দাদা গোসাই, আমার নামটা বলবো না, তুমি যদি আমার দাদা গোসাই, তুমি একটা নাম দিয়েই দাও। এই দেখুন গীত গোবিন্দের দ্বিতীয় শ্লোক, প্রথম শ্লোক বাঁশি শুনে, দ্বিতীয় শ্লোক গোবিন্দের উপমাধুরী দর্শন করে। হ্যাঁ, জয়দেব ভগবান সামনে দাঁড়িয়েছে, বলছে তোর নাম দেবাকে, সামনে দাঁড়া। কেমন করে দাঁড়িয়েছে জানো মা? আয় দেখ, আয় দেখ। বলছে, ধন্য করছিস বাপু, নামটাও বলবো না, সোজা হয়ে দাঁড়া। তুই জানিস না, সোজা হয়ে দাঁড়া রে। যেই না সোজা করে দিচ্ছে, যতক্ষণ গিয়ে ততক্ষণ সোজা, আবার ছেড়ে দিচ্ছে বাঁকা। ভগবান বলছে, কি করে তোমাকে বলি বলো তো, রাধারানী ময়ূর রূপ ধরে আমাকে ত্রিভঙ্গ মুরারি করে ছেড়ে দিয়েছে, আমি বাঁকা শ্যাম, আমি এখন সোজা হতে পারবো না। মনে মনে বলছে। ও মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো। এবার বলছে, ঠিক আছে, এই যে বাঁশিটা নিয়েছিলি, কই বাঁশিটা বার করতো, বাঁশিটা বের করেছে। এবার অধরে মুরলে নিয়ে দাঁড়িয়েছে। নবীন নিরোদ শ্যাম নীলন্দী বরলোচন বল্লধী নন্দন কৃষ্ণ গোপাল রূপম চঞ্চলো চরণং সচোকিতো নয়নং অপরূপ চারু কেশ পাশম নমো নলীন নেত্রায় বেণুবদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালীনে বনমালিনে রাধাধর সুদাপান শালীনে বনমালিনে। ও দাদা গোসাই, আমাকে নিয়ে শুধু লিখেই যাচ্ছ, নামটা দাও, দেরি হচ্ছে। বলছো তোর নাম দিতে হবে। দেখো মা, আজ জয়দেব গোস্বামী ভগবানের নাম দিচ্ছে। বলছে, শোন রাখাল ছেলে, আজ আমি তোর একটা নতুন নাম দিলাম। আমি তোর নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম হরি হরি নীল মাধব, নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু মাধু বলে, কিন্তু মাধু বলে ডাকিব তোরে। তোর নাম দিলাম নীল মাধব। যদি কেউ প্রশ্ন করে জয়দেব গোস্বামী ভগবানের কি নাম দিলেন, কি নাম দিলেন মা? নীল মাধব।
বলছে শোন, কিন্তু তুই আমার চেয়ে বয়সে ছোট, জানে না তো ভগবান, রাখাল ছেলে ভাবছে তোর চেয়ে আমি বড়, তাই তোর নাম দিলাম নীলমাধব, কিন্তু এত বড় নামে ডাকবো না, আমি তোর বয়সে বড়, দাদার মতন, আমি তোকে মাধু বলে ডাকবো, তোকে আমি মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো, আমি তোর নাম দিলাম নীলমাধব, তোকে মাধু বলে ডাকবো, তোর নাম দিলাম নীলমাধব, তোকে মাধু বলে ডাকবো। আমি তোকে মাধু বলে ডাকবো, তুই আমাকে কি বলবি? আমি তোমাকে দাদা গোসাই বলবো, আজ থেকে বন্ধু হয়ে গেলাম। ও মা, এবার ভালো করে লক্ষ্য রাখো, প্রতিদিন বনপথে পেরিয়ে যায়, জানে না ভগবান রাখারূপী নীলমাধবের সাথে দেখা হয়, যে যে কথা হয় বাড়িতে এসে তালপাতার পুঁথিতে লিপিবদ্ধ করে, গীত গোবিন্দম সমৃদ্ধ হয়। কয়েকদিন পরে বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবে গরবিনী প্রাণ গোবিন্দকে বলছে, প্রাণনাথ, প্রতিদিন তুমি বনপথে যাও, একটি ছোট্ট ভক্তের সাথে সাক্ষাৎ হয়, যার নাম নাকি জয়দেব গোস্বামী, তুমি যে একাই যাও, আমাকে নিয়ে যাও। তুমি যাবে? তাহলে মানতে হবে ভক্ত আমার ভক্তই বটে, আজকেই নিয়ে যাও। ও মা, জয়দেবের বয়স কত গো? 6। এত মুখস্থ করে দিলেন, ঠিক করেছেন। ভগবান কত বছরে রাখাল ছিল সে যে দেখা দেয়? 5। রাধারানী বলেছে যাব, রাধারানীকে করে দিলেন ভগবান 4 বছরের বালিকা। আরেকটা, এবার জয়দেব যে ওই জামদ গ্রামের পথে পথে পাঠশালায় যাচ্ছে, সেখানে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে। জয়তি তেধিকম জনমনা ব্রজ শ্রয়স ইন্দিরা সহস্রদহি। শ্রীনন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর। জয়তি তেধিকম জনমনা ব্রজ শ্রয়স ইন্দিরা সহস্রদহি। শ্রীনন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ নিতাই গৌর হরি হরি বল। হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর। সবাই শ্রীনন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর। জয়তি তেধিকম জনমনা ব্রজ শ্রয়স ইন্দিরা সহস্রদহে। শ্রীনন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ প্রেম সে বল রাধে রাধে। হে শ্রী মাধব হে দামোদর। ভক্তমণ্ডলী মায়েরা, রাধা যুগলে দাঁড়িয়েছেন। জয়দেব 6 বছরের, ভগবান সেজেছে 5 বছরের রাখাল ছেলে, রাধারানীকে করেছে 4 বছরের বালিকা। আর আজ জয়দেবের মধ্যে যুগল প্রেমের উদ্ভব হয়েছে। মা, যারা যারা আমরা যুগল মন্ত্রের উপাসক, এখানে যুগল নামটি গিয়ে নেব। সবাই মিলে আমার সাথে একটু 2টি হাত তুলবেন, একটু কষ্ট করে। একান্ত যদি হাতের অসুবিধে না থাকে, অনেকের অসুবিধে থাকে, তারা কিন্তু নার্ভের প্রবলেম থাকলে তারা কিন্তু তুলবেন না, ডাক্তার যদি বন্ধ করে। অনেকে দেখবেন মা বোনেরা বসে অনেক হরিবাসরে পাগুলো সামনে করে ভয় ভয় করে যে আমি বসছি, যদি কীর্তনিয়া কিছু বলে। যদি প্রকৃত কীর্তনের শিক্ষা থাকে, কোনোদিন কোনো কীর্তনিয়া আপনি পাগুলো সামনের দিক করলে বলবে না, যদি আপনার অসুবিধা থাকে। আপনি যদি আমার দিকে পাটা ঘুরিয়ে দিয়েও মন দিয়ে কীর্তন শুনেন, আপনার ভক্তি একই থাকবে। কারণ মা, আপনার কষ্ট আছে বলেই তো এটা করছেন, আপনার কষ্ট আছে বলেই তো এটা করেছেন। আর ভগবান কোন দিকে নেই, তিনি তো সর্বভূতে। তাই সবাই মিলে 2টি হাত তুলে মনের আনন্দে। জয়দেব যে পথ দিয়ে যাচ্ছে, রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে। জয় রাধে, আহা, হরি বল হরি বল। হাত 2টি তুলবেন। আমার চরম সৌভাগ্য, আমি আমার কীর্তন আমার শাশুড়ি মা কোনোদিন শুনে নাই, কিন্তু জানেন আজকে উনি ওই মঞ্চে বসে আছেন, আমি অনেকক্ষণ পরে দেখলাম।
যে আমার বউয়ের মাও পর্যন্ত এসেছে গো কীর্তন শুনতে, প্রেম সে বলো রাধে রাধে, তাহলে মেয়েটি নিশ্চয়ই ভালো থাকবে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় গোবিন্দ দামোদর মাধবে জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধব। সবাই বলুন জয় রাধে রাধে জয় রাধে প্রেম সে বলো জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। রাধা গোবিন্দ বলে দাঁড়িয়ে আছেন। ছোট্ট জয়দেব বলছে এই মাধু এই মেয়েটাকে কোথায় পেলি রে? এখন ভগবান কি করলে বলে যে আমি স্বয়ং ভগবান, আমি জগৎগুরু কৃষ্ণার আমার প্রেমের গুরু রাধারানী। বলছে আর বলো না দাদা গোসাই, চতুরেশ্বরমণি চতুরতা করে বলছে আর বলো না, এই মেয়েটা আমার পাশের বাড়িতে থাকে। ওই যে তুমি আমার একটা নতুন নাম দিয়েছো নীলমাধব, যখন থেকে শুনেছে, এই যে যখন থেকে শুনেছে এই মেয়েটা আমার পিছনে পিছনে ঘুরছে। বলছে কেন কেন? না এই মেয়েটা বলছে তোমার দাদা গোসাই যদি তোমার নাম দিয়েছে আমারও দেওয়া করা। ও এরও দিতে হবে? বলে হ্যাঁ, না হলে বড্ড কষ্ট হচ্ছে। দেখুন মা, ভগবান দেখছেন ভক্ত আমার নাম দিয়েছে আর আরেকজনের নাম না দিলে যুগল তো রক্ষা পাবে না। বলছে শোন, তোর নাম দিয়েছে মাধব, ডাক নাম মাধু, আর যে মেয়েটাকে নিয়ে এসেছিস তার নাম দিলাম মাধব প্রিয়া। দেখুন না কি নাম দিচ্ছে, মাধব প্রিয়া। জয়দেব ভগবানের নাম দিয়েছেন নীলমাধব আর রাধারানীর নাম দিলেন মাধব প্রিয়া। এবার জিজ্ঞেস করছে এই রাখাল ছেলে, ওই যে তুই যাকে নিয়ে এসেছিস তার নাম মাধব প্রিয়া দিলাম, তোর নামটা পছন্দ হয়েছে? ভগবান বলছে এই না হলে ভক্ত গো, আমার নাম দিয়েছে নীলমাধব আর আমার সাথে যে এসেছে তার নাম দিয়েছে মাধব প্রিয়া। এ তো মাধবেরই প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া, এ তো মাধবের প্রিয়া রে। প্রিয়া প্রিয়া এক জনম নয় জন্মে এ জন্মে, তো মাধবের প্রিয়া রে, এক জনম নয় জন্মে ও যে মাধবের প্রিয়া রে, ও বই এক জনম নয়। এ যে মাধবের প্রিয়া রে। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে এ বাহু যে তুলে। মাধবের প্রিয়া রে। এইভাবে প্রতিদিন বনপথে যায়, যে যে কথা হয় তাল পাতার পুঁথিতে লেখে, জয়দেবের গীত গোবিন্দ এগিয়ে যায়। এই জয়দেব গোস্বামী অন্য কেউ নয় মা, পূর্বজন্মে যিনি ছিলেন মান্ধাতার পুত্র, যার নাম ছিল মুচকুন্দ, তিনি তো কলিকালে জয়দেব গোস্বামী। এটা অনেকটা বিস্তারের জায়গা, করব না, শুধু বলেই ছাড়বো, কারণ অনেকটা সময়ের ব্যাপার আছে। তো ওই মান্ধাতার পুত্র যিনি মুচকুন্দ, তিনি কলিকালে হয়েছেন জয়দেব গোস্বামী। সেই জয়দেবের বয়স যখন হলো 16 বছর, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে ডুবে গেলেন। সবাই বলল জয়দেব লেখাপড়া করে উন্মাদ হয়ে গেছে, কিন্তু মা খেপাখেপি না হলে কৃষ্ণ ভজন হয় না। যারা সাধক হয়েছে, যারা মহাপুরুষ হয়েছে, তাদেরকে আপাত দৃষ্টিতে সবাই খেপাই বলে। বামা খেপা, মনোহর খেপা, রামকৃষ্ণ খেপা, সব্যসাচী নো খেপা। প্রেম সে বলো রাধে রাধে। বিষয় বাসনার আসক্তি যখন অন্তজগৎ থেকে সম্পূর্ণভাবে নিষ্কৃতি পেয়ে বহির্জগতে পড়ে থাকে, অন্তজগতের দরজা খুলে যায়, তখনই হয়
পাগলের পরিচয়। জয়দেব উন্মাদ হয়ে গেল। কেমন উন্মাদ জানো মা? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কেউ যদি জিজ্ঞেস করে, আয় খেপা তোর নাম কি? ওই 16 বছরের জয়দেব বড় হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কৃষ্ণ নামের পাগল। কেউ যদি জিজ্ঞেস করে তোর নাম কি? বলে আমার নাম বলবো, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। বলো হরে কৃষ্ণ রাম, সবাই বলে এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, 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 এই তো আমার নাম। তোর নাম কি? তোর নাম কি রে? হরে কৃষ্ণ রাম। যদি তোর নাম হরে কৃষ্ণ নাম, তোর পিতার নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর মাতার নাম? হরে কৃষ্ণ রাম। যত প্রশ্ন হয় উত্তর কিনতে হরে কৃষ্ণ নাম। যদি কারো দরজায় গিয়ে নিরুম্বু বদনে দাঁড়ায়, কোনো মা যদি স্নেহ পরায়ণা হয়ে জিজ্ঞেস করে তোর মুখটা শুকিয়ে গেছে, কিছু খাবি? এই খেপা কিছু খাবি? হ্যাঁ আমি খাবো। কি খাবি বল, তুই যা চাইবি তোকে তাই দেবো। দেবে মা? আমি কি খাবো জানো? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন এক উত্তর। উন্মাদ হয়ে গেল। জয়দেবের কথা চিন্তা করতে করতে পিতা ভোজদেব গোস্বামী দেহ রাখলেন। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। কেউ ঢিল ছোড়ে, কেউ পাগল বলে ধুতি টেনে দেয়, কেউ চুলের মুঠি ধরে টানে। তাই একদিন জয়দেব সর্বমায়ার বন্ধনে ত্যাগ করে কেঁদুলি গ্রাম ত্যাগ করে, হরে কৃষ্ণ। আজ আমার আবার বোরা করে কীর্তন আছে, কি হবে জানি না। জয় রাধে। এই আগে যে ভাগবত পাঠ করছে তাকে একটু ফোন করে দিবি যে আমি একটু বিপদে পড়েছি। প্রেম সে বলো রাধে রাধে। তবে এরকম একটা হরিবাসর ছেড়ে যেতে ইচ্ছেও করে না মা। দেখুন আপনারা কত মন দিয়ে কীর্তন শুনছেন। যখন আমার নয়নে জল আসছে আপনারা কৃষ্ণ নামে কাঁদছেন, এটাই তো। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। যেদিন কৃষ্ণ নাম করে দু নয়নে বরিশন হবে, সেদিন জানবেন বিন্দুমাত্র কৃষ্ণ কৃপা হয়ে গেছে। তাই আমি লীলাটা মিলন করবো একটু তাড়াতাড়ি করে। পরবর্তী যেহেতু গায়িকা আছে, সময় হয়ে যাচ্ছে। শুধু আমি দুটো কথা আপনাদেরকে বলে যাব হাত জোড় করে। এটা আমার ব্যক্তিগত কথা হলো, আজ আমি বলবো কি, যদি কেউ কোনো দিন জিজ্ঞেস করে কেমন আছেন, হাত জোড় করে বলছি, বলবেন মা খুব ভালো আছি। যদি দুঃখেও থাকেন, কষ্টেও থাকেন, শরীরের ক্লান্তিতেও থাকেন, কোনোদিন বলে দেবেন না ভালো নাই ভাই, মোটামুটি আছে। আপনি যদি খারাপও আছেন, আপনি এই পজিটিভ মাইন্ডটা তৈরি করুন, এটা তৈরি করুন, আমি ভালো আছি, আমি ভালো আছি। ভগবান বলবে বারে এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা, অথচ বলছে ভালো আছি। একে ভালো রাখার ফুল রেসপন্সিবিলিটি আমার। আর আপনি খেতেও পাচ্ছেন, মাখতেও পাচ্ছেন, চলতেও পাচ্ছেন। আর যখনই কেউ জিজ্ঞেস করছে কেমন আছে, ওই আছে, ভালো নাই ভাই। ভগবান বলছে কি ওই রকমই কর, ভাইব্রেশনটা নেগেটিভ হয়ে যাবে মা। আর যদি কোনোদিন দুঃখ পান, যদি কোনোদিন কাঁদতে ইচ্ছে হয়, পৃথিবীর কোনো মানুষের কাছে কাঁদবেন না, ওই ভগবানের কাছে বলবেন প্রভু বড় কাঁদতে ইচ্ছে করছে, আমাকে সবাই আপন থেকে বিরত করে একে একে সবাই ভুলে গেছে, তুমি ছাড়া আবার কেউ নেই। ওই 2 ফোঁটা নয়নের জল যখন গোবিন্দের চরণ স্পর্শ করবে, মনের সমস্ত জ্বালা যন্ত্রণা দূরে সরে যাবে মা। এটা শুধু মনে রাখবেন, এটা আপনাদের চরণে নিবেদন। কাঁদতে যদি হয় অন্য কারো কাছে নয়, অন্য কারো কাছে হলে কেউ সুযোগ নেবে, কেউ মস্করা করবে। কাঁদতে হলে ভগবানের শ্রীচরণে। জয়দেব তাই করছে মা। অন্ন নেই, বস্ত্র নেই, মা নেই, বাবা নেই। একদিন রাত্রির অন্ধকারে বীরভূম জেলার কেঁদুলি গ্রামটা ছেড়ে দিল। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে
জয় দাও গো বিধান, দাও গো বিধান, ও গো জননী, ও গো জননী, জন্ম ভূমি, জন্ম ভূমি, দাও গো বিধান। দাও গো বিধান। বীরভূম জেলার কেনুলি গ্রামটা ত্যাগ করে এলেন বর্ধমান, শিবপুর। তখন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বিভেদ ছিল না। প্রথমে বর্ধমান, তারপরে বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, তারপরে মেদিনীপুর, তারপরে খড়গপুর, তারপর ভুবনেশ্বর, তারপর খুর্দা রোড পেরিয়ে অবশেষে এলেন নীলাচলের মাটিতে। তখন নাম ছিল উৎকল দেশ। যখন জগন্নাথ মন্দিরে এলো, তখন জগন্নাথ মন্দিরের পান্ডারা সন্ধেবেলায় আরতি করছে জগন্নাথ দেবের। এই যে আরতিরও সময় হয়েছে, আমরা সবাই মিলে একটু জগন্নাথের আরতি করব। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। जगन्नाथ स्वामी नयन पथगामी, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, जगन्नाथ स्वामी नयन पथगामी, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। भवतु मे, भवतु मे, भवतु जगन्नाथ मम स्वामी, জগন্নাথ মম স্বামী नयना पथयनुगा भवतु, ভবতু মে, भवतु मे, ভবতু মে, भवतु। ভবতু মে। हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम, राम राम, हरे हरे हरे। बोलो बोलो जगन्नाथ महाराज की जय। बोलिए जगन्नाथ महाराज की जय। बोलिए जय जगन्नाथ की जय। हरे कृष्णा। যখন জগন্নাথ দেবের সবাই আরতি করছে, এখন খেপার তালে, খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই। ওই যে আমি তো তাড়াতাড়ি করে বললাম বীরভূম থেকে চলে গেছে নীলাচলে, কিন্তু গীত গোবিন্দম যদি পড়েন দেখবেন যখন নীলাচল, যখন বীরভূম জেলা ছেড়েছিলেন জয়দেবের বয়স ছিল 16, আর যখন নীলাচলে গিয়েছিলেন উৎকল দেশে তখন 24। তাহলে 16 থেকে 24 মানে 8 বছর। বিভিন্ন গ্রামে গঞ্জে পথে প্রান্তরে পরিভ্রমণ করেছে, খাওয়া নেই, দাওয়া নেই, জীর্ণ শীর্ণ শরীর, কেশ লম্বা লম্বা হয়ে গেছে, ব্রাহ্মণের যোগ্য সুতো কোথায় পড়ে গেছে খেয়াল নেই, একবারই পুরো উন্মাদ দশা। আর জগন্নাথ মন্দিরে যখন এই আরতি হচ্ছে তখন একটু জাতপাতের বিচার ছিল, বাবা দরজাটা বন্ধ করা আছে, কেউ যাতে প্রবেশ না করে। খেপা জয়দেব ভেতরে গেছে, গিয়ে পরে জগন্নাথকে দর্শন করছে, আর জগন্নাথের রূপটা দর্শন করে বলছে, মাধু আমি জানি এখানে এলেই তোকে পাবো, আমার আগে চলে এসেছি। এবার জগন্নাথের অঙ্গটার দিকে তাকিয়ে দেখছে হাত পা নেই, বলছে এই মাধু তোর হাত পাগুলো গেল কোথায় রে? ভালো ভালো হয়েছে, আমাকে না বলে আসবি, এরা তোর হাতও নিয়েছে পাও নিয়ে। খেপার তাহলে বলছে, মাধু তুই ভালো আছিস? হে মাধু ভালো আছিস রে? এই জানিস আমি জানি তুই এখানে এসেছিস, সবাইকে ছেড়ে
আমার বাবা মা মারা গেছে। মাধু, আমার মা তো ছোটবেলায় মারা গেছে, আমার আর বাবাও নেই, তার মানে তুই ছাড়া তো আমার কেউ নেই রে মাধু। আর কিন্তু বাপু আমি তোমাকে ছেড়ে তোকে ছেড়ে কোথাও যাব না। নয়ন জলে বুক ভাসিয়ে যখন সেই কাষ্ঠরূপী জগন্নাথকে আলিঙ্গন দিচ্ছে, পুরীর পাণ্ডারা মনে মনে করলো কোনো চণ্ডাল এসে প্রবেশ করবে। যার যেমন ভাব তার তেমন লাভ। পাণ্ডারা বলছে ধর ওকে, আমাদের মন্দিরে দেবতাকে অপবিত্র করলো, বেত্রাঘাত শুরু কর। কয়েকজন মিলে যখন বেত্রাঘাত করেছে, মাধুরে 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 বলে মূর্ছা গেল, মূর্ছা গেল। পাণ্ডারা মৃত মনে করে স্বর্গদ্বারের ঘাটে জয়দেবের দেহ ভাসাইয়া দিল। যারা পুরীধাম গেছেন মা, স্বর্গদ্বার দেখেছেন আপনারা, যেখানে আমাদের মহাপ্রভু এখনো, হরি বল, কি অপরূপ সেই দৃশ্য এখনো রয়েছে। এই দেখুন কোথায়, একদম সামনে সেটা আছে আপনাদের, একদম প্রবেশ করার মুখে এই নিখিল বঙ্গ কীর্তন সমাজ দুর্গাপুর তার মর্যাদা রেখেছেন। এটা বড় পবিত্র জায়গা। এই হরিবাসরের যে পরিমণ্ডল বড় পবিত্র। এখানে আমরা কীর্তন গান করে সে আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। তাই কোনো বছর যখন কোনো কারণে না আসতে পারি, মনে বড় কষ্ট হয়, আপনাদের মতন আমাদের কষ্ট হয়। তাই মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। জয়দেব প্রবেশ করেছে, আর জনিতাই গৌর হরি হরি বল। আর জয়দেবকে আজ চণ্ডাল মনে করে স্বর্গদ্বারের ঘাটে ভাসিয়ে দিয়েছে। এবার পাণ্ডারা যখন জগন্নাথের আরতি করতে যাচ্ছে, তখন তার দারুব্রহ্ম কাষ্ঠ নয়, প্রথমে ছিল দারুব্রহ্ম কাষ্ঠ। নিম কাষ্ঠরূপী জগন্নাথের শরীর থেকে রুধির বইছে। প্রভু তোমার শরীরে রুধির। বলছে ভক্তকে তোমরা বেত্রাঘাত করেছো, যতবার আমাকে আলিঙ্গন করেছে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, বিশ্বাস দিয়ে, তোমরা ভক্তি প্রেম বিশ্বাসকে অত্যাচার করেছো। ওকে নিয়ে এসো, ও যদি আমার ভোগ নিবেদন করে, আমার পুজো করে, তবে আমার শরীর থেকে রুধির বন্ধ হবে। বলছে ও তো মারা গেছে, মৃত মনে করে আমরা তো ফেলে দিয়েছি। হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, যাহার বদনে সংসারে কাহার এমন শক্তি আছে, শক্তি আরে বধিবে বধিবে পরাণে। সেই জয়দেব এসে যেই না ভোগ নিবেদন করলো, জয়দেবের উন্মাদ দশা কিঞ্চিত নিবারিত হলো। কিন্তু শাস্ত্রে প্রমাণ ছিল, পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেম লীলা জয়দেব গীত গোবিন্দ আকারে জগমাজে প্রচারিবে। পদ্মাবতীর জন্ম হয়েছিল অবন্তীনগর, বর্তমান যার নাম ভুবনেশ্বর। পদ্মাবতীর বাবার নাম গৌরী দেবী, পদ্মাবতীর মায়ের নাম গৌরী দেবী, বাবার নাম সুদেব। বাবা মায়ের নাম নিয়ে মতানৈক্য থাকতেই পারে, সেদিকে আমরা যাব না। তাদের অনেক দিন বিয়ে হয়েছিল, পুত্রকন্যা হয়নি। জগন্নাথ মন্দিরে ধর্ণা পড়েছিল। জগন্নাথ দেব বলেছিল, যাও ও সুদেব, ও গৌরী দেবী, আমার আশীর্বাদে তোমাদের একটা কন্যা রত্ন হবে, যার নাম হবে সতী পদ্মাবতী। কিন্তু আদেশটা শোনো, মেয়েটার যখন 16 বছর বয়স হবে, বাড়ি রাখা যাবে না, মন্দিরে সেবাদাসী করতে হবে। জয়দেব যখন 24 বছরের পৌরোহিত্যের কর্ম করছে আমার নীলাচলে, এই দিকে লীলামতো পদ্মাবতী হয়েছে ভুবনেশ্বরে 16 বছরের কন্যা। স্বয়ং জগন্নাথ পদ্মাবতীর বাবা মাকে স্বপ্ন দিল, তোমাদের বন্ধা নাম ঘুচেছে, মেয়েটার যে 16 বছর বয়স, আমার মন্দিরে আনো। হ্যাঁ, মন্দিরে নিয়ে এলো, বললে সেবাদাসী করে দিতে হবে। ও মা, মেয়েকে নিয়ে মন্দিরে বলছে সেবাদাসী করে দিতে হবে। আর যেই না সেবাদাসী করার জন্যে বাবা মেয়েকে নিয়ে এলো, স্বয়ং জগন্নাথ বলল সেবাদাসী করতে হবে না। আমার বর্তমানে যে আমার সেবা পুজো দেয়, যাকে সবাই বলে জয়া খেপা, যার নাম জয়দেব গোস্বামী, আজকের গোধূলি লগ্নে মেয়েটাকে তার হাতে সম্প্রদান করো, আমি জগন্নাথ আমার আদেশ। এইবার মেয়েকে নিয়ে এসো, দেখো এবার মেয়েটা কেমন। এই মেয়েটাকে নিয়ে আজ আমার জয়দেবের কাছে আসছে কে? আজ পদ্মাবতীর পিতা সুদেব ব্রাহ্মণ এসে পড়ে বলছে, জয়দেব। বলছে হরে কৃষ্ণ রাম।
এইটা আমার মেয়ে, বলছে হরে কৃষ্ণ রাম। এই মেয়েটাকে তুমি গ্রহণ করো, হরে কৃষ্ণ রাম। গ্রহণ করো মানে বিয়ে করো, হরে কৃষ্ণ নাম। আমার না আছে চাল, না আছে চুলো, আমি করব বিয়ে? বলে আমি জানি না, জগন্নাথের আদেশ। আমার হাত দুটো, আমার মেয়ের হাত দুটি আর তোমার হাত দুটি, 2 2 4 হাত করে আমি চলে গেলাম। তুমি গ্রহণ করবে না পরিত্যাগ করবে তোমার ব্যাপার। পদ্মাবতীকে জয়দেবের কাছে দিয়ে সুদেব ব্রাহ্মণ চলে গেল। যেই না চলে গেল, জয়দেব খেপা। জয়দেব বলছে এই মেয়েটা, তোমার বাবা চলে গেল গুটি গুটি পায়ে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বলছে বাবা গেল তো কি হলো, আমি তো স্বামীর কাছে আছি। কে স্বামী? বলছে তুমি। কখন? বলছে যখন আমার বাবা আমার 2টি হাত আর তোমার 2টি হাত। ও বাবা, আমি তোমার স্বামী? তার আগে বলো, আগে ভালো করে শোনো, আমি একবেলা খাই, একবেলা উপোস দিই। আমি একবেলা খাবো, একবেলা উপোস দেব। জয়দেব বলছে আমি একবেলা খাই, একবেলা উপোস দিই। পদ্মা কি বলছে শোনো, আমিও একবেলা খাবো, একবেলা উপোস আমি দেব। কোনো দিন গ্রামে গঞ্জে হরিনাম করে বেড়াই। আমি তোমার সঙ্গে হরিনাম করব। আমি কখনো কখনো জগন্নাথ মন্দিরে ধন্না পড়ে থাকি। আমি তোমার সাথে জগন্নাথ মন্দিরে ধর্ণা পড়ব। তখন পদকর্তা মহাজন কলম দিচ্ছেন। কি কলম? বলছে যেমন খেপা লেন, বাকিটা আবার ভুলেও গেলাম, একটু মনে করিয়ে দিবেন। তার এর জন্যে দুর্গাপুর নিখিলবঙ্গ কীর্ত সময় এরকম ভাড়ার ঘর পাবেন কোথায়? এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করার কোনো প্রবলেমই নাই বাবা। যারা এই সমাজকে রক্ষা করছেন, এই সমাজকে পরিপূর্ণতা দিচ্ছেন, সংসারের কর্ম ত্যাগ করে এখানে এসে দিনাতিপাত করছেন কয়েকদিন, এবং আপনারা দান দক্ষিণা দিয়ে এটাকে সমৃদ্ধ করে তুলছেন। আমার গৌর গোবিন্দের চরণে যদি বিন্দুমাত্র ভক্তি থাকে, পরমানন্দ গোবিন্দের কাছে ভালো রাখি, ওই নিবেদন করে এই মানুষগুলোকে তুমি ভালো রাখো ঠাকুর। তোমার কর্ম তারা করছে, তুমি তাদেরকে অন্তত সুস্থ রেখে দাও। তাদের মানসিক সুস্থ এবং তাদের দৈহিক সুস্থ কামনা করি। প্রেমানন্দে নিতাই গৌর হরি। স্বধর্ম নিধনং শ্রেয়, পরো ধর্ম ভয়াবহ। তাই পদকর্তা মহাজন বলছে যেমন খেপা তারে তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ভালো যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি ওগো ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। এখানে একটা গান আপনাদের মনে পড়তে পারে, বেশি সময় না, একটা লাইন গাইছি। একটা রাতে বেঁধে দিলে দোতারার ওগো একটা রাতে বেঁধে দিলে দোতারার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। পরের লাইনটি, সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, বৃন্দাবনের কুঞ্জ বেগে প্রেম যমুনা বয়। বৃন্দাবনের কুঞ্জ বেয়ে প্রেম যমুনা বয়ে। শান্তি বাণী দুটির মুখে ক্লান্তি করে দূর, একই দেহের আমার কৃষ্ণ সোম। মায়েরা বলো, ও গয়া যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি বিয়েটা হয়ে গেল ভালো। জয়দেবের সাথে পদ্মাবতীর বিয়ে হয়ে গেল রতি সুখসারে। গতম অভিসারে ধীর সমীরে যমুনার যমুনারতি বসতে বনে বনমাল। বনে বনে। বিয়ে হয়ে গেল। 10 অবতার বন্দনা লিখেছিলেন এখানে বিয়ের পর।
এদিকে কেন্দুলি গ্রামের নীলমাধব স্বপ্নাদেশ করলো, বিয়ে তো হলো, 10 অবতার বন্দনা লেখা হলো, বাড়ি ফিরে আসতে হবে না জন্মভিটা। আবার পদ্মাবতীকে গিয়েছিল একা, সহধর্মিণীকে নিয়ে বাড়ি এলো। তৎকালীন বাংলার জমিদার ছিলেন লক্ষণ সেন, বল্লাল সেন, ইতিহাসটা মিলিয়ে নেবেন। জয়দেব গোস্বামীকে দেখে সম্মান দিয়ে তার কাছে গুরুমন্ত্র নিয়ে তাকে গুরুর আসনে বসিয়ে দিলেন। গুরুদেব, কি গুরু দক্ষিণা দেব? বলছে, ওই যে তেঁতুল গাছের তলা, কদমখণ্ডির ঘাট, যেখানে আমার পিতা মাতার সমাধিস্থল আজও প্রজ্বলিত, ওগো লক্ষণ সেন, ওগো বল্লাল সেন, ওখানে একটা মাটির ঘর করে দাও, খড়ের চালা, বাঁশের বেড়া, থাকবে তুলসীর মন্দির। আমি তুলসীকে সাক্ষী রেখে হা কৃষ্ণ বলতে বলতে আমার অন্তিম সময়গুলো পদ্মাবতীকে নিয়ে কাটিয়ে দেব, আর কিচ্ছু চাই না। তাই করে দিলেন। এবার পদ্মাবতীকে নিয়ে দিনাতিপাত করছেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মায়েরা কৃষ্ণ বিরহ গ্রাস করেছে জয়দেবকে আর পদ্মাবতীকে। তারা এক মরণে দুজন মনে। পদ্মাবতী প্রেম যেন নিকশিত হেম, সে প্রেমে নাই কোনো কামনা বাসনার গন্ধ। একদিন এই জয়দেব গোস্বামী রচনা করেছিলেন গীত গোবিন্দের 10টি অধ্যায়। একদিন শেষ অধ্যায়ে পৌঁছে গিয়ে লিখলেন স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, লিখে জয়দেবের কলমটা স্তব্ধ হয়ে গেল। ছলো ছলো নয়নে বলছে, প্রাণনাথ এবার কি লিখব? মনে পড়ছে দেহি পদ পল্লব মুদারম, কিন্তু তিনি কৃষ্ণ ভক্ত, তিনি মনে করছেন রাধারানীর চরণ আমি গোবিন্দের মাথায় দেব কি করে? সময় বয়ে যায়, লিখতে পারে না। স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম লিখে জয়দেবের কলমটা থেমে গেল। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত্রি, রাত্রি গড়িয়ে মধ্যরাত্রি, মধ্যরাত্রি গড়িয়ে ভোর, ভোর থেকে পরের দিন সকাল। মুখে দানা পানাও নিয়েনি, কিচ্ছু নেয়নি, জল খায়নি, কোনো কিচ্ছু পান করেনি। কি লিখবো মনে করতে পারছে না। যখন আবার মধ্যাহ্ন হয়ে আসছে, জয়দেবের স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী কাল থেকে কিচ্ছুটি মুখে দাওনি। আমি বলছি, শোনো, যাও তাড়াতাড়ি করে অজয় নদীতে স্নান করে এসো, তারপরে আমি তোমার জন্য শাক অন্য যা আছে ব্যবস্থা করছি, তারপরে তুমি লিখতে বসবে। আমার মন বলছে তুমি লিখতে পারবে। জয়দেব চলে গেলেন অজয় নদীতে স্নান করতে। পদ্মাবতী রান্নান করছে, বড় গরিবের সংসার, শাক অন্য স্বামীর জন্য। আর জয়দেব শুধু মাথাতে ঠোক্কর দিচ্ছে, প্রভু আমাকে স্মরণ করিয়ে দাও, কি করব? ভক্তের ভক্তি যদি অটুট থাকে, জীব আপন ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া বাঞ্ছা নাই। জয়দেব অজয় নদীতে স্নান করছেন, আর নিজের প্রতি রূপ ধারণ করে, জয়দেবের মূর্তি ধারণ করে স্বয়ং জগৎপতি প্রাণনাথ শ্রী গোবিন্দ দরজায় এসে বললেন, পদ্মা রান্না হলো। স্বামী, এত তাড়াতাড়ি? হ্যাঁ। পদ্মা তাড়াতাড়ি করে সেবা করে দাও, জানো যেটা লিখবো মনে পড়ে গেছে, দেরি হয়ে গেলে যদি ভুলে যাই। আসন পেতে দিল, সেবা করিয়ে দিল। আহা, শাক আর অন্য। তাই আমি আপনাদেরকে একটা কথা বলে যাব, মা, এই কথাটার মূল্য দেবেন। বাড়িতে যদি কোনো বৈষ্ণব সেবা দেন, কোনো ব্রাহ্মণ সেবা দেন, কোনো অতিথি সেবা দেন, শাক দিতে ভুলবেন না। শাক অন্য কিন্তু ভগবানের সেবার অঙ্গ। শাক একটু দেবেন, যতটুকু পারবেন। সেই শাক অন্যটি সেবা করে বলছে, পদ্মা কি সুন্দর রান্না করেছো। স্বামী এমনি এমনি বলছো, কি আর রান্না করেছে? পদ্মা আমার সেবা হয়ে গেছে, তুমি নাও। ভগবান বলতে চাইলো, তুমি নিবেদন করে দিয়েছো, ভোগ হয়েছে, প্রসাদ এবার তোমার গ্রহণের অধিকার। পদ্মাবতী প্রসাদ পাচ্ছে। পদ্মা জানে না যে স্বামী রূপ ধরে জগৎ স্বামীর প্রসাদ সে গ্রহণ করছে। আর বলছে, আমি প্রবেশ করছি আমার ভজন কুটিরে। ভজন কুটিরে যখন প্রবেশ করলেন, দেখলেন ভক্ত জয়দেব লিখেছে, স্বরের কলম আর কালির দোয়াতটা রয়েছে, লিখেছে স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। ভগবান বলছে, তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমার জন্য এত কিছু লিখেছিস, এই দেখ আমি তোর ইচ্ছা পূরণ করে দিলাম। স্বরের কলমটা কালির দোয়াতে চুবিয়ে ভগবান নিজের হাতে বলে দিলেন, রাধা রানীর চরণ আমার মাথায় রইল রে, দেহি পদ পল্লব মুদার। পদ্মাবতী সেবা করছে, আসল জয়দেব বাড়ি এলো। চমকে গেল, পদ্মা একই পদ্মা তুমি সেবা করছো, তার মানে প্রতিদিন? পদ্মা কি বলবে খুঁজে পাচ্ছে না বাবা। সমস্ত কথা যখন খুলে বলল, জয়দেবের বুঝতে বাকি থাকলো না বাড়িতে কে এসেছিল। পদ্মা তুমি আমাকে কোথায় প্রবেশ করতে দেখলে বলো তো? না, ভজন কুটিরে। যখন স্বামী স্ত্রী মিলে ভজন কুটিরে গেল, তখন সেখানে কেউ নেই মা, কিন্তু সমস্ত গৃহটি কৃষ্ণ গন্ধময়। ভক্তের বুঝতে বাকি রইল না কে এসেছিল, কৃষ্ণ গন্ধময়। জয়দেব লক্ষ্য করলো, অসম্পূর্ণ কাব্য সম্পূর্ণ করে দিয়েছে ভগবান।
ওই কাব্যগ্রন্থটাকে নিয়ে বলছে, প্রভু প্রভু তুমি আমাকে দেখা দিতে না কেন প্রভু? আমি জানি ছোটবেলায় তুমি আমাকে দেখা দিতে, কিন্তু আমি তোমাকে তখন চিনতে পারি নাই। আজ তুমি দেখা না দিয়ে গিয়ে চলে গেলে। পদ্মা পদ্মা তুমি কোথায়? বলে দাউ গো পদ্মা, তোমার ওই চরণ ধুলি। বলে দাও গো পদ্মা, তোমার ওই চরণে ধুলি। আমি যার কথা লিখলাম, যার লাগি কত শ্লোক লিখলাম, শ্লোক লিখিলাম, কিন্তু পদ্মা তুমি তাকে নিজের হাতে সেবা করিয়ে দিলে। তাই তোমার মতো কৃষ্ণ ভক্তের চরণ ধুলি। চরণ ধুলি। স্বামী ধরো না, স্বামী তুমি আমার গুরুজন। না পদ্মা, আজ আমি আমার অর্ধাঙ্গিনীর চরণে ধরে তোমাকে ক্ষতি করছি না। দিনের পর দিন যার জন্যে কত কিছু লিখেও আমি শেষে দর্শন পেলাম না। তুমি তাকে নিজের হাতে রান্না করিয়ে পেরেছো পদ্মা, তুমি তাকে সেবা দিতে পেরেছো। কোথায় কোথায় তুমি কোথায় সেবা করছিলে? যেখানে পদ্মাবতী সেবা করছিল সেটা তাড়াতাড়ি করে নিতে যাচ্ছে। পদ্মাবতী বলছে, না স্বামী, ওটা আমার এঠো। এ কি বলছো? ভগবানের জন্য যেটা রন্ধন করেছিলে তার নাম ছিল ভোগ। ভগবান উচ্ছিষ্ট করেছিল প্রসাদ, আর তোমার মতন ভক্ত তাকে উচ্ছিষ্ট করে করে দিয়েছে মহাপ্রসাদ। না না না, মহাপ্রসাদ থেকে বঞ্চিত করো না। এবার গীত গোবিন্দটাকে নিয়ে বলছে, প্রভু আমি গীত গোবিন্দ রচনা করেছি বিখ্যাত হওয়ার জন্যে নয়, 2-4 টাকা রোজগার করার জন্যে নয়, তোমার কৃপা পাবো। যদি তুমি আজ আমায় দর্শন না দাও, বৃথায় মানব জনম, বৃথায় আমার গীত গোবিন্দ। ওই গীত গোবিন্দটা অজয় নদীর জলে বিসর্জন দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। গীত গোবিন্দটাকে নিয়ে জয়দেব যখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, পদ্মাবতী বলছে, স্বামী যেও না। এবার জয়দেব বলছে কি, যেই না গীত গোবিন্দটা ফেলে দেবে, ভগবানকে দেখতে পাচ্ছে না বলে নিজে ঝাঁপ দেবে, অমনি সে পুরাতন ডাকে, দাদা গোসাই। কে? আমার দিকে তাকিয়ে দেখো দাদা গোসাই, কে এসেছি। যেই না জয়দেব পিছনে তাকিয়েছে, কি দেখতে পাচ্ছে জানো মা? কি দেখলো? দেখি পিছনে ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। হরি বল হরি বল। দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছনে ফিরে নীল মাধব দাঁড়ায়, ও গো জয়দেব জয়দেব বলে ডাকে। আইরে জয়দেব আইরে জয়দেব বলে, ওরে আইরে জয়দেব বলে, ওরে আইরে
মকর সংক্রান্তির পুণ্য লগ্নে হবে এক মিলন মেলা, এক আধ্যাত্মিক জগতের মেলা, এক বাউল মেলা, এক কীর্তনের মেলা, যার নাম হবে জয়দেবের মেলা। গঙ্গা নদী পশ্চিম বাহিনী হয়ে অজয়ের জলে মিশবে, সেদিন যারা অজয় নদীতে স্নান করবে কেঁদুলির ঘাটে, গঙ্গা স্নানের পূর্ণতা লাভ করবে। জয়দেবের মেলা রে ভাই, জয়দেবের মেলা। কয়েকদিন পর দেবের মেলা রে ভাই, জয় দেবের মেলা। অজয় নদীর ধারে ধারে জয়দেবের মেলা, ওই অজয় নদীর ধারে ধারে জয়দেবের মেলা। হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বহবো, সবাই হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বহবো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বহবো। ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বহবো। আবার এইভাবেতে ব্রজের পথে চলবো, আবার এইভাবে ব্রজের পথে চলবো গো। আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো, আমরা এইভাবে ব্রজের পথে চলবো গো। হরি বলবো বাঁকা মদন মোহন। হেরে বহবো। নিতাই গৌর হরি হরি বল। বাঁকা মদন মোহন হেরে বহবো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বহবো। রাধা কৃষ্ণের যুগল মাধুরী আমরা দেখব দুই নয়ন ভরি, ও গো রাধা কৃষ্ণের যুগলে মাধুরী দেখব দুই নয়ন ভরে। জয় রাধে গোবিন্দ বলে, আবার জয় রাধে গোবিন্দ বলে। সবাই জয় রাধে গোবিন্দ বলে সবাই জয় রাধে গোবিন্দ বলে নাচব। ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বহবো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরে বহবো। রাধা আর গোবিন্দ মিলনে রহিল, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি। রাধায়ার গোবিন্দ মিলনে রহিল, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম